Langsung secara sini kau berkoktu ang nong loket temu universitas mati ni kau berkoktu ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি ni Philburi Hastin ni Malimu Panas Moza Kokishola Agotla Press Club ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি ni Philburi Hastin ni Malimu Panas Moza Kokishola Agotla Press Club আর ফাই মানজাকা হাসিন মন্ত্রী অকরা ডক্টর মানিক শাহ মানজাকা মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা প্রেস ক্লাবে তাংফাং প্রণব সরকার আসাম মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব সেন্ট্রালনি মিনিস্টার প্রতিমা বুবি খুবই পুর নিগমনি মেয়র তেকুবনি আদর চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। সবসময় আমরা বলি কিন্তু সব কথায় কথায় আমরা বলি মিরর কখনো মিথ্যা কথা বলে না, এটা আমরা বলি। আর আপনাদের মিরর মানে আপনাদের ক্যামেরাও মিথ্যা কথা বলে না। প্রিন্ট মিডিয়া মাঝে মাঝে এদিক সেদিক আমরা শুনি, এক একবার পৃষ্ঠা আউট যেটা নিউজকে ভিউজ করে দেয়, কিন্তু আপনারা কিন্তু সত্যনিষ্ঠা, কারণ আপনারা ইচ্ছা করলে আপনারা পারবেন না, কারণ ক্যামেরাস অ্যান্ড মিরর স্পিক্স দ্য ট্রুথ। এর জন্য আজকে এখানে আসায় আমি নিজেকে খুব আনন্দিত বোধ করছি যে সত্যিকারের অর্থে আপনারা আপনাদের কাজগুলো করে যাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে এই সরকার, আমার মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন যে আমরা মিডিয়া ভঙ্গ, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। কি করে হলাম আমরা? কারণ এতদিন ধরে যে সরকার, এর আগে ওরা এখানে পরিচালন ভার নিয়েছিল ওদের কাঁধে, ওদের বিরুদ্ধে আমরা কিন্তু অনেকভাবে যে জায়গায় থাকি, আমি আমার জায়গায় ছিলাম, যারা একদম ডাইরেক্ট রাজনীতি করেছে তাদের জায়গায় ছিল, ওরাও ওদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে। তো সেই সুবাদে আমাদের সত্যিকারের অর্থে এখানে যারা মিডিয়ার এখানে সর্বোচ্চ স্তরে ছিল বা আছে, তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ, তারাও ফাইট করেছে, তারাও সংঘর্ষ করেছে। এই কারণে আমাদের এই যে মিডিয়া বান্ধব যে কথাটা, এতদিনের সংগ্রামের সাথী বলে সেটা সম্ভব হয়েছে। এবং আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার অন্যান্য যে বিগত দিনের যে সরকার যারা পরিচালনা করেছে, তারা কিন্তু আমাদের থেকে ওদেরকে ছিনিয়ে নিতে পারবে না, এতটুকু আমার বিশ্বাস। যে সংগ্রামের সাথী হওয়ার সুবাদে একজন আরেকজনকে আমরা জেনেছি, আমরা একজন আরেকজনকে বুঝি। এখানে আর্থিক অবস্থার কথা বলা হয়েছে, যারা এর সাথে যুক্ত, এগুলো কিন্তু আমরা উপলব্ধি করার চেষ্টা করি। এবং যখনই এগুলো আমাদের গোচরে আসে এবং ক্যাবিনেটে বিশেষ করে যখন আসে, যেটা বলা হয়েছে, আমরা কিন্তু অত্যন্ত সংবেদনের সাথে আমরা এটা চেষ্টা করি যাতে এটা একটা কিছু করা যায়। এবং আগামী দিনও করবো। এখানে সেক্রেটারি মহোদয় একদম আগের স্টাইলে যে দাবি দেওয়া কোনো কনফারেন্স হলে যে স্টাইল আগের সরকারের সময়ে, সেইভাবেই উনিও রেখেছেন। অ্যাকচুয়ালি আমাদের সময় দরকার লাগে না যে দাবি দেওয়া পেশ, আমরা দাবি হওয়ার আগেই আমরা দাবি পূর্ণ করি। এই স্টাইল দেখে আমার মনে হয় আমরা একটু ব্যতিক্রমীভাবে ভালো, যে যখন বসিয়ে মুখ্যমন্ত্রী বা মন্ত্রী বাহাদুরকে বসিয়ে আজকে আমাদের এই দাবি এই দাবি এই দাবি, এগুলো দরকার লাগে না, আমরা বুঝি সব। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এগুলো গতানুগতিক আমরাও করতাম, যখন কনফারেন্স আমাদের ডাক্তারদের কনফারেন্স আমরাও বলতাম। এখন কিরকম জায়গায় লাগে, আমার হতো না, কিছুই করতো না। হ্যাঁ, তো এটাও যেমন একটা পার্ট আর কি, যে কোনো কনফারেন্সে যে দাবি পেশ, দাবি সহমত, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বরং এই কনফারেন্সকে আরো কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে কথা বলা, যাতে মেম্বারদের খুশি করার জন্য, যে বলেছি তো আজকে আমি এমনভাবে বলেছি, তো তোমাদের জন্য কিন্তু আজকে বলেছি মন থেকে এখানে রেখে। এই যে ভাবনা চিন্তা আগে এত বছর ধরে আমিও দেখেছি, আমরাও বলতাম, এগুলো আমি এইভাবে বলেছি যে তোমাদের কথা বলেছি, এমনিতেই বলে বলতো।
এমনিতে তো গিয়েই বলতে পারে, দরকার নেই। আর এই কালচার আমার মনে হয় আমাদের বেড়ে আসা উচিত, দরকার লাগবে না। যে কালচার এতদিন ধরে চলছে এগুলোকে এখন মানে উপরে দেওয়া প্রয়োজন। এখানে আমার ক্যাবিনেটের মন্ত্রী মহোদয় আইসিএ ডিপার্টমেন্টে আমাদের সাংবাদিকদের জন্য কি কি করেছে সেই বিষয়ে গেলাম না, পুরোপুরি উনি বলে দিয়েছেন। তো নিশ্চয়ই আমরা সাংবাদিকদের আমরা খুব সেন্সিটিভ এবং ওনাদের যেসব সমস্যা আমরা বুঝি এবং সব কিছু 100% এই কদিনে হয়ে যাবে সেটাও ভাববার কিন্তু অবকাশ নেই। আমার মনে হয় সেভাবে চিন্তা করাটা উচিত না। আমাদের উপর আস্থা বিশ্বাস রাখতে হবে, নিশ্চয়ই আমরা করবো। আর ধীরে ধীরে ডেভেলপমেন্ট কিন্তু ধীরে ধীরেই হয়। এখানে কোনো এক সময় আমি বলবো না এখানে প্রেস ক্লাব হয়েছে, তার বিল্ডিং হয়েছে, কিভাবে হয়েছে আমাদের চোখের সামনে। এখানে এসি যখন এয়ার কন্ডিশনিং হয়েছে কোনো না কেউ করেছে, কিন্তু আমি অবদান রাখলাম আবার তাদের বিরুদ্ধে আবার কথা বলবো বা তাদের যাতে সমস্যা আরো বেশি হয় সেটাও ঠিক না। সত্যিকারের অর্থে আমরা যাতে এই ফিলিংসটা আছে সবার মধ্যে যে এই সরকার, আমরা চতুর্থ স্তম্ভ বলি। আমি অনেক সময় অনেক জিনিস আমি যখনই কোনো খবর দেখি বা খবর শুনি তার থেকে কিন্তু আমরা শিক্ষা লাভ করি যে না এই ঠিকই বলেছে। এখন আমি এটা আমি বলি না আমার এগেনস্টে রেখেছে, সেটা ঠিক না। এর থেকে কিন্তু শিক্ষা হয় এবং সংবাদ জগতের যারা সত্যিকারের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এর থেকে আমি ডেইলি এভরিডে না এবং পরবর্তী সময়ে কিন্তু সেইভাবে আমি নিজেকে চেষ্টা করি বা আমিও বলবো অন্যদের চেষ্টা করা উচিত যে না ও তো আমার দেখে দিয়েছে এই জিনিসটা ভুল, এতে কিন্তু শিক্ষা লাভ করা উচিত। কাজে সংবাদপত্র ভেরি সেন্সিটিভ। এখন তো সব জায়গায় পলিউটেড, পলিউশন সংগঠিত, পলিটিক্সও পলিউটেড। যে কোনো ইনস্টিটিউশনই বলুন, ডিফারেন্ট ডিসিপ্লিন, এর মধ্যে কিন্তু আপনারাও ব্যতিক্রমী নন। আমি বলবো যে এইভাবে আপনাদের লিডারশিপ যেহেতু আমাদের সাথে ওদের বহুদিন পরিচিত, আমাদের কাজে আমরাও বলবো যে এইভাবে একটা ক্লিয়ার কাট ডাইরেকশনে চলা উচিত। আমরা কারোর দ্বারা যেন প্রভাবিত না হই, একদম দরকার নেই প্রভাবিত হওয়ার। যদি ঠিকভাবে আমরা চলি, আমার মোরাল যদি হাই থাকে তাহলে ভয় পাওয়ার কি আছে? মোরাল হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। মোরালটাকে যত আপগ্রেডেশন করা যাবে তত বেশি কিন্তু ওই বিএমআরে গিয়ে মাসেল বাড়ানোর প্রয়োজন হয় না। মোরাল হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস এবং সেটা যদি আমরা করতে পারি আগামী দিন, আমরা যেটা বলছি যে আমার ত্রিপুরা, আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই আমরা সেটা করতে পারবো। যে বিষয়টা আপনাদের আজকে এই কনফারেন্সে আমি বলবো যে আমরা কিন্তু একটা বিরাট সমস্যার মধ্যে আছি। বিশেষ করে আমরা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান দিয়েছি, সত্যি আই ভেরি মাচ মানে ওয়েরিড অ্যান্ড অ্যাফ্রেড অফ। বহু জায়গায় একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে। গলিতে আনাচে কানাচে নেশা ছেয়ে গেছে। আপনারাও বোধহয় এতদিন দেখেননি যে হারে এই সরকার আসার পর আমি তো অন্ততকে দেখিনি যে গাঁজা নাকি ত্রিপুরাতে উৎপাদিত হয়েছে। মানে হাজার হাজার মেট্রিক টন গাঁজা রোজই বের হয়, সেটা পরে আমি দেখবো কি হয় না হয়। কিন্তু এত গাঁজা উৎপাদন হয় এবং মেশিনারি কি এত সুন্দর, এগুলো কিন্তু আমি আগে জানার সুযোগও ছিল না। কিন্তু এই সরকার আসার পর সেটা বুঝলাম যে কিভাবে এখানে গাঁজার উৎপাদন হয়। নেশা তো অনেক বছর ধরে এখানে আছে, জিয়াউল ট্যাবলেট থেকে আরম্ভ করে এলএসডি থেকে আরম্ভ করে এভরিথিং। আমার বন্ধু বান্ধব যারা আছে সাইকিয়াট্রিক ডক্টর, তাদের সাথে মাঝে মাঝে কথা হয় কিভাবে ছেলে মেয়ে সব ইয়াং জেনারেশন পুরো এখন ড্রাগে আছেন। আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি কিন্তু আমি বলছি, কারণ আপনারা আমাদের দেখিয়ে দিন। আমরা পলিটিশিয়ান, আমি এখন মুখ্যমন্ত্রী, আমাদেরও আপনারা দেখিয়ে দিন যে না আপনাদের এই কাজটা ঠিক না, আপনার সরকারের এই কাজটা ঠিক না। কিন্তু আপনাদেরও এই সমাজ পরিবর্তনের আপনারাও কিন্তু একটা বিশেষ দায়িত্ব রয়ে গেছে। এবং আমি আবার বলছি আপনারা বেশি করে এই নেশা কোথা থেকে নেশার কারবারিদের আপনারা চিহ্নিত করুন, আর বাকি কাজ আমাদের কি করতে হবে আমাদের করছে যদি উইল ডু ইট অ্যান্ড উইল অ্যাড্রেস। একটা জেনারেশন নষ্ট হতে যাচ্ছে আগামী দিন। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে খুব হইচই হয়েছে
যে আমাদের এখান থেকে পুলিশ লাইন থেকে চুরি হয়ে গেছে এসব বিষয়। কিন্তু আমি যখন খবর নিলাম সাথে সাথে সেখানে আমরা কি দেখলাম, এই ফাইলগুলো নিয়ে গেছে নেশাখোর কয়েকজন লোক। কি কাজ ওদের? ওদের কাজটা হচ্ছে এগুলো নিয়ে ওজন ধরে বিক্রি করে, এবং সে মরিয়া হয়ে যায় যে এখন যদি আমি ট্যাবলেট বা নেশাটা আমি না করি, ফেন্সিডিল যদি না খাই তাহলে আমি মারা যাবে। এর সামনে যা পাই তাই নিয়ে যায়। তবুও একটা ইনভেস্টিগেশন হচ্ছে, প্রাইমারি বেসি বলছি এটা। তো আপনি চিন্তা করুন অবস্থাটা কোন জায়গায় আছে। আমার নিজের দায়িত্ব এরকম একবার ঘটনা হয়েছে। পরবর্তী সময় ওকে যখন আমি ধরলাম, থানাতে আমি খবর দিলাম, এটা প্রায় 10-15 বছর আগের ঘটনা। ওকে ধরে যখন জিজ্ঞেস করলাম, থানার দারোগা আসলো, ও দেখি না ও হেসে দিল থানার দারোগা। আরে ও তো নেশা করো। আমার 3 তলা বাড়ির নিচে ঢুকে সে সমস্ত জিনিস নিয়ে গেল শুধু নেশা করার জন্য। পকেটের ভিতরে দেখলাম ওটা নেশার ভিতর। তো ওই যে অভিজ্ঞতা এবং বর্তমান যে পুলিশের যে রিপোর্ট, আমি অনেকটা মিল পাওয়াতে অনেকটা আমি নিশ্চিত হলাম হতে পারে এটা। কাজে আপনাদের কিন্তু এই দায়িত্বটা আপনাদের নিতে হবে। আপনারা খালি দায়িত্ব আমাদের দেবেন, আমাদের খালি বলবেন যে এটা বল এটা বল, সেটা হবে না। আপনাদের অনেক দায়িত্ব। এবং ট্রুলি সমাজ যদি আপনাদের পরিবর্তন করতে হয়, আমাদের যে গতানুগতিক যে ধারাবাহিকতা, ইভেন রাজনীতিতেও, সেটাও পরিবর্তনের দায়িত্ব আপনাদের। Honesty is our best policy, আগে বলা হতো বেস্ট বিজনেস, কিন্তু আমরা বলি অনেস্টি ইজ আওয়ার প্রিন্সিপাল। মানে আমাদের প্রিন্সিপাল হতো। আপনাদের কাছে আজকে এই আমার আরেকটা মিটিংয়ে যেতে হবে, রাত্র চলবে। তো বাপিবাবু বারবার বলছেন আসতেই হবে আসতে হবে। বাপিকে যদি কি কি বললাম জানি না আমি। যাই হোক, প্রণববাবু তো বলার সুবিধা পাইনি, পরে বলবে। যাই হোক, এনাদের সাথে আমার বহু পুরনো পরিচয়। একবার ভেবেছিলাম সিটিজেন ফোরাম দিয়ে অনেক কিছু পরিবর্তন করে ফেলবো, কিন্তু পরবর্তী সময় ওদের অবশ্য আসার আগে রাজনীতিতে ওনাদেরকে বলেছি যে আমি যাচ্ছি, আপনাদের অনুমতি নিয়ে পরে বলবেন না না যে আমি রাজনীতিতে ঢুকে গেছি। তো পারমিশন নিয়ে একদম আমি চলে যাবো। আর আপনি চলে গেলে সমস্যা হবে। আমি বললাম না, আমি যদি থাকি তাহলে সিটিজেন ফোরামের যে তার যে নিউট্রাল সেটা কিন্তু সমস্যা হবে। এর জন্য আমি বলে আমি তারপরে গেলাম। যাই হোক, আমার খুব ভালো লাগলো। প্রথম আমি ত্রিপুরা ইলেকট্রনিক্স যে মিডিয়া সোসাইটির যে কনফারেন্স এখানে হলো, আমরা এর জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে আপনাদের আজকের এই যে কনফারেন্স সাকসেসফুল হোক। Nedazı Platform Center'i Luwajong by Thiri Mungshigade Pana Klasakatini Kontishala. Nedazı Platform Center'i Luwajong by Kaisa Thiri Mungshigade Pana Sonjaka Arthang Manjaka Hasri Monchokro Dr. Manik Shah Mayor Deepak Mojumdar MLA Surjit Dotto কাউন্সিলর রত্ন দত্ত খবর কুবনি আদংর যদি এয়ার লিফট করবো নিয়ে যাওয়া তো একটা বিরাট বহুল বিষয় ছিল, সেটা সম্ভব হতো না। আজকে সেখানে নিউরো সার্জারি হচ্ছে, অনকো সার্জারি হচ্ছে প্রচুর। আগে আমি নিজেও একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আমি বহু আপনার ক্যান্সার সার্জারি করেছি 5 ঘন্টা 6 ঘন্টা সমানে। পরবর্তী সময়ে এগুলো আমাদের আগরতলাতে ত্রিপুরাতে কিন্তু এই সার্জারি এই ধরনের হতো না ক্যান্সারে। এখন অনকো সার্জারি হচ্ছে প্রতিনিয়ত। সেই সুবিধা এখন আমরা এখানে দিচ্ছি। আমরা ভাবতে পারি না কার্ডিও থোরাসিক সার্জারি, এ তো স্বপ্নেরও আমরা ভাবতে পারতাম না। এখন কার্ডিও থোরাসিক সার্জারি হচ্ছে, ক্যাথল্যাব হচ্ছে, অন্যান্য আরও যেসব সুপার স্পেশালিটি সেটাও আমরা করছি। পিএসসি যতগুলো আছে সারা ত্রিপুরাতে সেইগুলোকে উন্নয়ন করে আমরা সেইগুলো আরও আপগ্রেডেশনের দিকে আমরা যাচ্ছি। তো সমস্ত বিষয়ে আমি এর মধ্যে ইউনিয়ন হেলথ মিনিস্টার ওনার সাথে কথা বলেছি। এখানে ডেন্টাল কলেজ একটা স্থাপনের প্রায় আমি গত পরশুদিন সেই কাগজপত্র আমি পাঠিয়েছি। এখানে একটা ডেন্টাল কলেজের ব্যবস্থা আমরা করছি। আমরা করেছিলাম, বলেছিলাম যে এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ করব। সেটারও আমার সাথে সেদিন ট্রমা সেন্টার আমি উদ্বোধন করতে গেছি। সেখানেরও জায়গা জমি সব ঠিকঠাক হয়ে গেছে, সেই কাজটাও আমরা করছি। তো বিভিন্ন জায়গায় আজকে
যেখানে কোভিড মোকাবেলা করতে কোথাও অক্সিজেনের সমস্যা ছিল, আপনারা সবাই জানেন। সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল থেকে আরম্ভ করে স্টেট লেভেল থেকে আরম্ভ করে সব জায়গায় আইজিএমের যে অক্সিজেন প্লান্ট আমরা বসিয়েছি এবং ক্যান্সার হসপিটালে, সেখানে নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদক এই অক্সিজেন প্লান্ট এখানে তৈরি করছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে বিভিন্ন আগে যে রুগীদের বাইরে রেফার হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি ছিল, সেটা কিন্তু অনেকাংশে এখন কমে গেছে। শুধু তাই না, আগে কী হতো, যেমন সাব ডিভিশন থেকে ডিস্ট্রিক্ট থেকে আগরতলাতে এই যে রেফার করার একটা প্রবণতা, সেটাও কমে গেছে। আমি যখন মফস্বলে যাই ওদেরকে আমি বলি যে ওখানকার যে ডাক্তার এমবিবিএস ডাক্তার আর জিবির যে এমবিবিএস ডাক্তার, ওরাও সেম একই কলেজ থেকে পাশ করেছে। তো ওখান থেকে যে তুমি রেফার করবে আননেসারি দরকার নেই, সে সেম কাজই জানে। কিন্তু আমরা কি করি, যখন পেশেন্ট পার্টি এবং আরও যারা খুব বেশি অত্যুৎসাহী বলবো আমি, তারা যখন যায় হসপিটালে হুমড়ে পড়ে ডাক্তারবাবুদের উপরে, বিশেষ করে যখন অ্যাক্সিডেন্টের কেসগুলো যায়, তো ডাক্তারবাবু ডক্টর অ্যাক্সেন একটা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেফার করে দেয়, পোস্টম্যানের কাজ করে। তো যে কাজটা ওই ডাক্তারবাবুর এক্সপার্টাইজও ইনক্রিজ করতো, সেটাও বন্ধ হলো। আর রুগী যেতে 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 রাস্তার মধ্যে কিন্তু মারা যায়। তার নেই দরকার নেই। এরকম বহু নিদর্শন আমি বলতে পারবো। এক ডাক্তারবাবুর এখানে হাত ভেঙেছিল, আমার সাথেই বিশাল করে চাকরি করতো, ও চলে গেছে বাইরে, সেখানে সে আলটিমেটলি ওটির ভিতরেই মারা গেছে। এটা এম্বোলিজম হয়ে গেছিলো। তো যদি এখানেই হতো, ধরে নিলাম যে একটু পাকাই হতো হাতটা ফিট করতে, প্লেট লাগাতে গিয়ে, কিন্তু বেঁচে তো যেত। এইরকম ঘটনা আছে। আমার নিজে এখানে টেন্ডোগিলিস রাপচার করেছে, আপনাদের এই প্লে সেন্টারের সামনে এখানে খেলছিলাম, ফাইনালে ছিঁড়ে গেছে টেন্ডোগিলিস। আমি এখানেই ট্রিটমেন্ট করেছি, পুরো গ্রাফটিং করেছে, আমার বন্ধুবান্ধবরাই করেছে, কোথায় আমি তো এরপরেও খেলেছি। তো বিশ্বাস যেটা ডাক্তার এবং রুগীর যে বিশ্বাস এবং তাদের মধ্যে যে একটা রিলেশন, সেটা যতক্ষণ ধরে মেনটেন না হবে ততদিন কিন্তু এই সমস্যা থাকে। যেখানে আমি সবসময় বলি যে এর কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, পাত নেই। যদি জার্মানের একটা লোক এসে আগরতলা এসে রক্ত দেয় তাহলে অসুবিধা নেই, আর ত্রিপুরার লোক যদি জার্মানি গিয়ে বা লন্ডনে গিয়ে রক্ত দেয় সেখানেও কিন্তু সমস্যা নেই, কারণ রক্তের দর একটাই। এবং রক্তের কিন্তু আবার মেয়ে লোকের রক্ত এরকম, পুরুষের রক্ত আরেক রকম, এরকমও না, অদ্ভুত। তো সবাই সবার জন্য এবং সবার তরে, এটা কিন্তু রক্তের মাধ্যমে আমরা মানে সেটাকে আমরা বলতে পারি যে রক্তই ভগবান এমনভাবে তৈরি করেছে প্রকৃতির নিয়মে আমাদের, যে যাই তুমি যাই বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, মুসলিম বলো, যাই বলো, আসলে আমরা সবাই এক, সেটা কিন্তু রক্ত দিয়েই আমরা বুঝতে পারি। এবং আমরা প্রয়োজনের কারণে এক এক সময় একজনের বলি যে আমরা এই গোষ্ঠী, আমরা ওই গোষ্ঠী, আমি এই ক্লাব, আমি সেই ক্লাবের সদস্য, এই ক্লাব, কিন্তু আলটিমেটলি আমরা সবাই এক। এটা কিন্তু রক্তের মাধ্যমে বোঝা যায়। অনেক দান আছে, বস্ত্রদান, দেহদান, চক্ষুদান, এখন তো লিভার দানও করেন, কিডনি দানও করেন, কিন্তু সবচেয়ে বড় দান যেটা, সেটা হচ্ছে রক্তদান। এর উপর আর কিচ্ছু হয় না। আজকে আমাদের যে কোনো রক্তদান শিবিরে আমি যখনই যাই, কার্ল ল্যান্ডস্টাইনের কথা আমার স্মরণ করতে হয়, ভিয়েনার ডাক্তারবাবু বা বৈজ্ঞানিক, যার কারণে কিন্তু এই ব্লাড ডোনেশন বা এই যে আমাদের একজনের ব্লাড আরেকজনকে দেওয়া, সেটা সম্ভব হয়েছে। তো এরকম একটা ইয়েতে এই ধরনের একটা যে মহতী অনুষ্ঠান, ওইসব লোকদের প্রথমে স্মরণ করে কিন্তু আমাদের সবসময় স্মরণ করার দিন এগুলো। শুধু ব্লাড ডোনেশন করলেই হবে না। আমরা বিভিন্ন একজন ব্লাড দেয় ঠিকই, আগে তো ব্লাড সেপারেশনের সুবিধে ছিল না, এখন একজন রক্ত দিলে 4 জন লোকের জীবন বাঁচে। কারণ প্লাজমার দরকার, প্লাজমাকে সেপারেট করা যায়, প্লেটলেটস লাগে, প্লেটলেট সেপারেট করা যায়, আরবিসি লাগে আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা, মানে 4টা সেপারেট করে যার যেটা দরকার, ওভারলোড হয় না। তো একজন ব্যক্তি রক্ত দিচ্ছে কিন্তু 4 জন রুগীকে সে বাঁচাতে পারে। তো এটা ভাববার বিষয় যে কীভাবে উপরওয়ালা আমাদের শরীরের মধ্যে সব কিছু দিয়েছে, যে আমরা সবার জন্য মানুষ, আমরা সব এক, এবং আমরা ব্লাড দিলে ক্ষতি হয় না। আমরা আগে ভয় পেতাম, আমি যখন মনে আছে আমি যখন বিডিএস করতাম তখন ওই জায়গার মধ্যে আমি রক্ত দিতাম এবং গোল্ডেন বুক ছিল, সেখানেও আমার নাম উঠেছিল। এখন তো বয়সের কারণে সম্ভব হয় না, কিন্তু রক্তদানের মধ্যে কিন্তু এত নিজেকে আত্মতৃপ্তি মনে হয় রক্ত দেওয়ার পরে।
পোস্ট ডোনেশন যে আমি একটা সত্যিকারের অর্থে আজকে একটা ভালো কাজ করলাম, কিন্তু আলটিমেটলি আমরা সবাই এক। এটা কিন্তু রক্তের মাধ্যমে বোঝা যায়। অনেক দান আছে, বস্ত্রদান, দেহদান, চক্ষুদান, এখন তো লিভার দানও করেন, কিডনি দানও করেন, কিন্তু সবচেয়ে বড় দান যেটা সেটা হচ্ছে রক্তদান। এর উপর আর কিচ্ছু হয় না। আজকে আমাদের যে কোনো রক্তদান শিবিরে আমি যখনই যাই, কার্ল ল্যান্ডস্টাইনের কথা আমার স্মরণ করতে হয়, ভিয়েনার ডাক্তারবাবু বা বৈজ্ঞানিক, যার কারণে কিন্তু এই ব্লাড ডোনেশন বা এই যে আমাদের একজনের ব্লাড আরেকজনকে দেওয়া সেটা সম্ভব হয়েছে। তো এরকম একটা ইয়েতে এই ধরনের একটা যে মহতী অনুষ্ঠান, ওইসব লোকদের প্রথমে স্মরণ করে কিন্তু আমাদের সবসময় স্মরণ করার দিন এগুলো। শুধু ব্লাড ডোনেশন করলেই হবে না। আমরা বিভিন্ন একজন ব্লাড দেয় ঠিকই, আগে তো ব্লাড সেপারেশনের সুবিধে ছিল না, এখন একজন রক্ত দিলে 4 জন লোকের জীবন বাঁচে। কারণ প্লাজমার দরকার, প্লাজমাকে সেপারেট করা যায়, প্লেটলেটস লাগে, প্লেটলেট সেপারেট করা যায়, আরবিসি লাগে আলাদা করা যায়, ডাব্লিউবিসি আলাদা, মানে 4টা সেপারেট করে যার যেটা দরকার, ওভারলোড হয় না। তো একজন ব্যক্তি রক্ত দিচ্ছে কিন্তু 4 জন রুগীকে সে বাঁচাতে পারে। তো এটা ভাববার বিষয় যে কীভাবে উপরওয়ালা আমাদের শরীরের মধ্যে সব কিছু দিয়েছে, যে আমরা সবার জন্য মানুষ, আমরা সব এক, এবং আমরা ব্লাড দিলে ক্ষতি হয় না। আমরা আগে ভয় পেতাম। আমি যখন মনে আছে, আমি যখন বিডিএস করতাম তখন ওই জায়গার মধ্যে আমি রক্ত দিতাম এবং গোল্ডেন বুক ছিল, সেখানেও আমার নাম উঠেছিল। এখন তো বয়সের কারণে হওয়া সম্ভব হয় না, কিন্তু রক্তদানের মধ্যে কিন্তু এত নিজেকে আত্মতৃপ্তি মনে হয় রক্ত দেওয়ার পরে, পোস্ট ডোনেশন, যে আমি একটা সত্যিকারের অর্থে আজকে একটা ভালো কাজ করলাম। আসলে আমার আরেকটা ক্যাম্প ছিল, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আরেকটা ব্লাড ডোনেশনে গিয়েছিলাম, সেখান থেকে আসতে আবার আরেকটাতে যাব, সেখানেও আরেকটা প্রোগ্রাম আছে, কাজে আমি হারি। তো আমাকে এর জন্য মাফ করবেন। সবাই কিছু বলার আগে আমি বলে দিচ্ছি কিছু। আপনাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন যে আমাকে নাকি পাচ্ছে না এখানে, তো আমি বলছি এমন পাবে, তখন বলবে যে বেশি বেশি আসেন, আপনি বাড়ি চলে যান। খালি আমি একটু সময়ের অপেক্ষায় আছি। মুখ্যমন্ত্রী বানিয়েছে অসুবিধা, চারিদিকে পুরো ত্রিপুরাতেই ঘুরতে হয়। তো আমার ইচ্ছে থাকে সবসময়ই এখানে থাকি, সবার কথা শুনি, চেষ্টা করি যে মানুষের যেসব সমস্যাগুলো আছে। সময় খুব কম, 3 মাস। 3 মাসের মধ্যে কি করব জানি না, বড় প্রজেক্ট তো নেওয়া যাবে না, তবে যতটুকু যে কাজগুলো আছে সেই কাজগুলোকে ত্বরান্বিত করা, সেটাই হচ্ছে আমার লক্ষ্য। ব্লাড ডোনেশন, আজকে একটা জায়গায় যে গেলাম সেখানে বলছে ডোনেট ব্লাড অ্যান্ড সেভ লাইফ। তো এই স্লোগানকে আমরা সবসময় জানি, সেই স্লোগানকে নিয়ে নেতাজি প্লে সেন্টার সবসময় কাজ করে, সবসময় ফিলান্থ্রপিক ওয়ার্ক ওরা সবসময় করে। সারা আগরতলা কেন, তথা সারা ত্রিপুরাতেই নেতাজি প্লে সেন্টারের নাম সবাই সর্বজন বিদিত, এভরিবডি নোজ। তো তাদের এই উদ্যোগকে আমি অবশ্যই প্রশংসা করি। এবং আগামী দিন পুজো আসছে, তো সেই পুজো ওনারা ঘটা করেই সবসময় করেন, এবং মানুষ সারা ত্রিপুরার লোক আসে এখানে দেখবার জন্য, এবং শান্তি বজায় রেখে, শৃঙ্খলা বজায় রাখে এই পুজোটা যেন সমাপন হয়, সে আশা আমি রাখছি। আমি একটু আগে যেখানে আমি সবসময় বলি যে এর কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, পাত নেই। যদি জার্মানের একটা লোক এসে আগরতলা এসে রক্ত দেয় তাহলে অসুবিধা নেই, আর ত্রিপুরার লোক যদি জার্মানি গিয়ে বা লন্ডনে গিয়ে রক্ত দেয় সেখানেও কিন্তু সমস্যা নেই, কারণ রক্তের ধর একটাই। এবং রক্তের কিন্তু আবার মেয়ে লোকের রক্ত এরকম, পুরুষের রক্ত আরেক রকম, এরকমও না, অদ্ভুত। তো সবাই সবার জন্য এবং সবার তরে, এটা কিন্তু রক্তের মাধ্যমে আমরা মানে সেটাকে আমরা বলতে পারি যে রক্তই ভগবান এমনভাবে তৈরি করেছে প্রকৃতির নিয়মে আমাদের, যে তুমি যাই বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, মুসলিম বলো, যাই বলো, আসলে আমরা সবাই এক, সেটা কিন্তু রক্ত দিয়েই আমরা বুঝতে পারি। এবং আমরা প্রয়োজনের কারণে এক এক সময় একজনের বলি যে আমরা এই গোষ্ঠী, আমরা ওই গোষ্ঠী, আমি এই ক্লাব, আমি সেই ক্লাবের সদস্য, এই মুখ ক্লাব। বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত মহোদয় উপস্থিত আছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র, সবার পরিচিত মুখ শ্রী দীপক মজুমদার মহোদয়,
এই ক্লাবের মাননীয় সভাপতি শ্রী সঞ্জয় সাহা মহোদয়, এখানে উপস্থিত আছেন আমাদের দুজন কর্পোরেটর শ্রী রত্না দত্ত মহোদয়া, শিল্পী সেন মহোদয়া, এবং এই ক্লাবের সেক্রেটারি শ্রী দেবজ্যোতি দেব মহোদয়। এই ক্যাম্পকে আজকে যিনি এটাকে পরিচালনায় আছেন শ্রী অশোক কুমার পাল মহোদয়। তাছাড়া এই ক্লাবের যারা পদাধিকারীগণ আছেন, সাউথের লোক রেফার হয় বিদেশে, আর আলটিমেটলি কেউ যার মরণ লেখা থাকবে সে সব জায়গায় হবে একই ঘটনা। কেউ ওখানকার লোকও মরে, আমেরিকার চেয়ে এখন জার্মানি বা ইউরোপিয়ান যে ইয়েগুলো হসপিটাল অনেক উন্নত ছিল, কিন্তু কোভিডে কী হলো, মোদিজি দেখিয়ে দিয়েছে যে তোমরা উন্নত হয়েছো ঠিকই, কিন্তু আমরা যে টেকনিকে আমরা করেছি, দুটো ভ্যাকসিন আবিষ্কার করে যেভাবে উনি সবার জীবন বাঁচিয়েছে, তো এখন সবাই মোদিজিকে মানে ইচ্ছা হচ্ছে যে সত্যিকারের অর্থে হচ্ছে মানুষের কীভাবে সদিচ্ছা যদি থাকে তবেই সেটা সম্ভব হয়। অনেক সার্জারি আমরা নিজেরাই করতে পারি। তো আজকে এই ব্লাড ডোনেশনের যে উদ্যোগ এখানে নেওয়া হয়েছে, নেতাজি প্লে সেন্টারকে আমি অবশ্যই ধন্যবাদ দেব। এই যে আমরা রক্তদান শিবিরের এখানে আয়োজন করা হয়েছে, যারা যারা রক্ত দিচ্ছে আমি অবশ্যই ওদেরকে ধন্যবাদ দেব, এবং যারা এই রক্তদান করার জন্য যে ডাক্তারবাবু এবং তার যে টিম এসছে তাদেরকে আমি ধন্যবাদ দেবো। প্রতিনিয়ত ওরা সমস্যা, এমুকের এই সমস্যা, এমুক সমস্যা, তো একটা মিনি গভর্নমেন্ট কিন্তু একটা হাসপাতাল এই একটা ক্লাবে থাকে। তো এই ক্লাবের যে এক্সপিরিয়েন্স, তার কারণেই কিন্তু আজকে আমি আমার যে সরকারে আমি আছি সেই কারণে আমার পক্ষে অনেকটা ইজি হয় ওই সুবাদে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। DYFI Indonogor Local Committee Luajung by Bar Hayamoni Field BC Sinichi Bano Ruge Kashati Mu Shikata Bana Sonazaka DYFI Indonogor Local Committee ni Luajung by Bar Hayamoni Field BC Sinichi Bano Ruge Kashati Mu Shikatai Bana Sonazaka শিকলা রেংসিংমাই রনি ববন্ড আরো 500 গজাম এমপি শঙ্কর প্রসাদ দত্ত কবি কুবরি আদংর গণতান্ত্রিক যুব ফেডারেশন যারা রাজ্যের যুবকদের সংগঠিত করে, মূলত আমাদের দেশে যুবজনের যে সমস্যা আছে এই সমস্যা সমাধানের প্রশ্নে ধারাবাহিকভাবে যারা আন্দোলন সংগ্রাম গড়ে তুলছে সারা দেশের মধ্যে, তারা একটা বিশ্বাস করে যে শুধু আন্দোলন লড়াই সংগ্রাম এটাই শেষ কথা নয়। যুবজনদের জন্যে মানুষের পাশে, মানুষের সমস্যা পাশে যেমন দাঁড়ানো দরকার, তার পাশে মুমূর্ষ যে মানুষ, রক্তের বিনিময়ে যাদের জীবন রক্ষা পায়, সেই মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং তার সাথে যুক্ত যারা ছাত্র ফেডারেশন সহ অন্যান্যরা, তারা গত বহু বছর ধরেই একটা উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করে আসছেন। এর ফলে যে ত্রিপুরা রাজ্য একসময় আমাদের রোগীদের রক্ষা করার জন্য রক্ত বাইরে থেকে, কলকাতা থেকে প্লেনে নিয়ে আসতে হতো, এখানে রোগীদের রক্ষা করার জন্য রক্তদানের কোনো ব্যবস্থা ছিল না। এই অবস্থা থেকে ত্রিপুরা রাজ্যে যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে ধীরে ধীরে এই রক্তদানের কর্মসূচিতে সরকার যেমন উৎসাহিত করে রাজ্যের ছাত্র যুবদের, অন্যদিকে এরকম যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশনের মতো যে সংগঠনগুলো আছে তারা খুব ব্যাপকভাবে সারা রাজ্যে এগিয়ে আসে। এর ফলে একটা সময় আমরা দেখেছি যে ত্রিপুরায় যত মানুষের প্রতি বছর রক্তের প্রয়োজন হয় তার প্রায় পুরোটাই এই রক্তদানের মধ্য দিয়ে সংগৃহীত হতো। কিন্তু দুর্ভাগ্য বলুন বা যাই বলি না কেন আমরা, যে 2018 সালে এখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবার পর এই মুমূর্ষ নিরুপায় রোগী যাদের রক্তের প্রয়োজন, তাদের সাহায্যে যখন যুব ফেডারেশন বা ছাত্র ফেডারেশনের বন্ধুরা এগিয়ে আসছে, তখন বিভিন্ন জায়গায় তারা যাতে রক্ত দিতে না পারেন, মানুষকে যাতে বাঁচাতে না পারেন, তার জন্য তারা বিভিন্ন জায়গায় এ ধরনের ক্যাম্প করতে বাধা দিয়েছে। আজকে এখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইন্দ্রনগর অঞ্চল কমিটি তারা রক্তদানের কর্মসূচি গ্রহণ করেছেন, এবং এই কর্মসূচিতে আমাদের এই রক্তদানের খবর পেয়ে সাংবাদিকরা পর্যন্ত এগিয়ে এসছে। সাংবাদিকের ছেলে, একটা কাগজের সাংবাদিক, তার ছেলের আজকে জন্মদিন, তো ছেলের বয়স 15 বছর পূর্ণ হয়েছে।
সে রক্ত দিতে পারবে না, 18 না হলে তো পারে না। তো বাবা রক্ত দিচ্ছে, খবর পেয়ে এখানে এসছে। অর্থাৎ মানুষকে বাঁচানোর জন্যে এই যে একটা তাগিদ, একদিকে যখন এখানে যে সরকার আছে যারা রক্ত ঝরাচ্ছে মানুষকে, গতকালকে জিরানিয়াতে আক্রমণ সংগঠিত করেছে, এই আজকে সকালও মানুষের পক্ষে যারা জিনিসপত্রের দাম বাড়ে কেন, এটা কমাও, এই দাবিতে মহিলারা এবং ছাত্র যুবরা যখন এই ম্যাড্ডা চৌমুনি থেকে জুয়েলস ক্লাব পর্যন্ত সেখানে মিছিল করছিলেন, তখন সেখানে যারা মানুষের সমস্যার সমাধান চায় না, বিজেপি দল, তারা আক্রমণ সংগঠিত করে রক্ত ঝরিয়েছে। তাদের কাজ হলো রক্ত ঝরানো, আর যুব ফেডারেশনের কাজ হলো রক্ত দিয়ে মানুষকে রক্ষা করা। তারই একটা দৃষ্টান্ত হিসেবে আজকে ইন্দ্রনগর লোকাল কমিটি এখানে রক্তদানের কর্মসূচি গ্রহণ করেছে। Kaungshitra tanhero bai Congress ni Adam Keshab Sarkar Joprok Saka Honi Munakni Jorawa. थांनाय हरनि दामथिसा तामने जरावो ज्रानिया आमचाइनि कांग्रेसनि आदं केशव सरकारनि नगो जप्र जाखा थेमरां रगबाय अपातिमान थायो थांगाय सरकिया कक्तमा थुनारो कक्तमा थुनायनि बसकांगो खुक खेंदेनि बसाका मिया हरनो जप्र जांनाय हने सिगांगो न कक्तमा मानखा आ कक्तमा मानना लगे लगे न साकाति उइबो खारै थांका खारिया हनके पाति सिदरा पाति थांमुन यागुलो पुलिसनि थानिबो प्रोटेक्शननि बागै सानहरमानि फियाबा पुलिस फालिया आबो सिमिया हामला खालामजांमानि चक्रजांमानि दामनि उलसे पुलिस फायो निशाका चक्रजांमानि यागुलो केशव सरकारनि नगो बेबांग न थाङै नायखिया चक्रजा माने खने सेबाजा आसक सिमिया केशव सरकारनि नगाना वसि एसडीपी नि क्वार्टार तंगै तंगो आसक गाना ततै फानसे जराव पुलिस थाङै मालिया आबुनि बागिनो पुलिस पार्सन नबो सेलंमा फुनुका केशव सरकार ঘটনাটা গতকাল রাত আনুমানিক 11টার সময় বিজিবির হারমাত বাহিনী 80-90 জন উচ্ছৃঙ্খল যুবক মদমত্ত অবস্থায় আমার বাড়িতে প্রবেশ করছে। জেসিবি দিয়ে প্রথম ধাক্কা দিয়ে আমার গেটটা ভাঙছে, তারপরে আমার বাড়িতে প্রবেশ করে আমার ঘরের সব আসবাবপত্র জিনিসপত্র সব ভাঙচুর করছে। আর ঘর থেকে আমার ওয়াইফের কিছু স্বর্ণালঙ্কার ছিল, সব স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে। 30-40 হাজার মতো টাকা ছিল ঘরে, ওই টাকাগুলো লুট করে নিয়েছে। যাওয়ার সময় আরও অনেক জিনিসপত্র ওরা ফ্যান, টিভি, সিসি ক্যামেরার মেশিন বক্স সবগুলো ওরা লুট করে নিয়েছে। অ্যাকচুয়ালি কালকে ঘটনাটা পূর্ব ঘোষিত ছিল। সুশান্ত চৌধুরী এলাকার মিনিস্টার সুশান্ত চৌধুরী সকাল 11টা সাড়ে 11টা নাগাদ জিরানিয়া ব্লক চৌমুনি পার্টি অফিসে এসেছিলেন। উনি ওই সময়ই ওনার আশ্রিত হারমাত বাহিনীদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে আজকে জিরানিয়াতে কিছু হৈহুজ্জুতি করতে হবে, কিছু হামলা করতে হবে। তো উনার নির্দেশ পালন করতে গিয়ে রাতের বেলা ওই উচ্ছৃঙ্খল যুবকরা আমার বাড়িতে হামলা হুজ্জুতি করেছে। তো এটা পুলিশকে আমি আগাম সন্ধ্যার সময় থেকেই জিরানিয়া থানাকে আমি ইনফর্ম করে রেখেছিলাম যে রাতে হামলা হুজ্জুতি হতে পারে, কারণ মন্ত্রীর নির্দেশ জারি হয়েছে, আপনারা একটা অ্যালার্ট থাকবেন। কিন্তু পুলিশের তরফ থেকে সেরকম কোনো সাড়া পাইনি, পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি। রাতে যখন 11টার সময় আমার বাড়িতে ভাঙচুর চলছে তখনও আমি পুলিশের সাথে কন্ট্যাক্টে ছিলাম, কিন্তু পুলিশ তারপরেও কোনো সহযোগিতা করেনি। ঘটনা শেষ হওয়ার প্রায় আরও ঘন্টা 2 পরে পুলিশ এখানে এসেছে। এর আগে কোনো পুলিশের সহযোগিতা আমি পাইনি। প্রশাসনের এই গাফিলতা আপনি কি করবেন? কী করব, প্রশাসন তো এখন বিজেপির দলদাসে পরিণত হয়েছে, একদম নির্লজ্জতার পরিচয় দিচ্ছে ওরা। আমি প্রশাসনকে অনুরোধ করব এবং জিরানিয়া আরক্ষা দপ্তরকে অনুরোধ করব, ওরা ডিউটি ছেড়ে দিয়ে, এই উর্দিটা ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে ওনাদের স্ত্রীর মেয়ের শাড়ি কাপড় পরে, হাতে চুড়ি পরে যাতে বাড়িতে বসে থাকে। কারণ এরকম বিজিবির বিজিবির নেতা মন্ত্রীদের পাচারা অবস্থা থেকে নিজেদের সম্মানটা অ্যাটলিস্ট রক্ষা হবে বাড়িতে গিয়ে যদি নিজেদের স্ত্রীর মেয়েরা শাড়ি কাপড় পরে বাড়িতে বসে থাকে। ঘটনাটা যে হয়েছিল কয়টার সময়? ঘটনা আনুমানিক 11টা 10-15 থেকে শুরু হয়েছে। 1 ঘন্টা নাগাদ ভাঙচুর হয়েছে, 1 ঘন্টা নাগাদ ঘটনা হয়েছে। কিন্তু আমার বাড়ি থেকে জিরানিয়া থানার দূরত্ব প্রায় 1-1.5 কিলোমিটার। 1-1.5 কিলোমিটারের মধ্যে আরক্ষা প্রশাসন আসার সময় পায়নি। BJP Dr. Shell Tripura Hasti Committee Luajung Waithiri Mushikatai Panda Samajaka Nursing Institute IGM Shakhamnago Pandau Famajaka Hasti Monti Okra Dr. Manik Shah. BJP Dr. Shell Tripura Hasti Committee Luajung Waithiri Mushikatai Panda Samajaka Nursing Institute IGM Shakhamnago Asal Pandau Famajaka Hasti Monti Okra Manik Shah MLA Dr. Dilip Kumar Das Khobari
ডাক্তার, নার্সিং স্টাফরা। ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সাব ডিভিশনাল হসপিটালগুলো, স্টেট হসপিটালগুলো সব জায়গার মধ্যেই আধুনিক যেসব যন্ত্রপাতির প্রয়োজন, টাকার কোনো সমস্যা নেই, যেভাবে মানুষের পরিষেবা যত বেশি দেওয়া যায় সেভাবে আমরা চেষ্টা করছি। কিছুদিন আগে আমি একটা রিভিউ মিটিং করেছিলাম স্বাস্থ্য দপ্তরে। দেখা গেছে যে আগের তুলনায় রেফারের সংখ্যা অনেক কমে গেছে। বাইরে আগে রেফার কোথায় কোথায় রেফার করা হতো, সেটা স্টেট থেকে যেমন বাইরে যাওয়ার প্রবণতা কমেছে, সেটা ডিস্ট্রিক্ট থেকে হোক, এজিএমসি হোক, আইজিএম হসপিটাল হোক বা টিএমসিটি হোক, সেই সংখ্যাটা অনেক কমেছে। কারণ বিভিন্ন জায়গায় যেসব ডাক্তারদের প্রয়োজন, যদিও এখন অনেক কম আছে, ডাক্তারের যে রেশু, পেশেন্ট আর ডাক্তারের যে রেশু সেটা কম আছে, স্পেশালিস্টের সংখ্যা কম। আমরা চেষ্টা করছি সেখানে সেই স্পেশালিস্ট দেওয়া। এখানে আমার সামনে কার্ডিওলজি সার্জন আমাদের ডক্টর সেলের কো-কনভেনার আছেন এখানে, আপনারা সবাই জানেন যে সুপার স্পেশালিটি কার্ডিওথোরাসিক সার্জারি উনি কীভাবে করছেন। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এখানে কার্ডিওথোরাসিক সার্জারি এখানে কোনোদিন হবে, সেটা কিন্তু আজকে এখানে হচ্ছে। এবং ডাক্তারবাবু নিজেও এর জন্য সচেষ্ট ছিলেন, বারবার আমার কাছে কয়েকবার এসেছেন। তখন আমি মন্ত্রীও ছিলাম না, মুখ্যমন্ত্রীও ছিলাম না, তারপরেও আমি চেষ্টা করেছি যে যাতে এই যে সাবজেক্টটা এখানে তাড়াতাড়ি শুরু হয়, এবং সেইভাবে সেটা শুরু হয়েছে এবং মানুষের কল্যাণে আসছে। বড় বড় অপারেশন হচ্ছে, আজকে বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। আমাদের নিউরো সার্জারিও আপনি দেখেছেন মানে কিভাবে মানুষকে বাঁচিয়েছে। কিছুদিন আগে শিশু বিহারের একটা বাচ্চা মেয়ে, সে রাস্তা পার করতে গিয়ে যে ভয়ানক একটা অবস্থা, আশঙ্কাজনক অবস্থায়, আমরা তো আগে হতে বলে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েও নিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা হয়, প্রচুর সমস্যা। আজকে সে ভালো হয়ে বাড়িতে গেছে, এটা উদাহরণ দিলাম। প্রতিনিয়ত হচ্ছে, আমি নিজেও গিয়েছি উঠে দেখতে। আমরা অন্যান্য যেসব সুপার স্পেশালিটি আছে সেগুলোর মধ্যে আমরা চেষ্টা করছি ডাক্তার আনার। আইজিএল এর এই বিল্ডিংটা অনেকদিন ধরে পড়েছিল, সেটাকেও আমি আমাদের যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক দিলীপ দাস, ডক্টর দিলীপ দাস মহাশয়ের সাথে কথা বলে এটাকেও যাতে চালু করা যায়, আমি নিজেও এসেছি, স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারির সাথে কথা বলেছি। এখন আমরা রিলোকেট করে দিয়েছি, কে কোথায় থাকবে। আপনি সেটা ফেলে রেখে লাভ নেই। স্ট্রাকচারালি এখানে কিছু সমস্যা আছে, প্রপারলি সেটা বানানো হয়নি, সেই দিকে আমরা দেখছি কি করা যায়। তবে এখন এই বিল্ডিংটাও ইউজ হচ্ছে। আমাদের এখানে আগে এজিএমসিতে মাত্র 100 সিট ছিল, সেটাকে বাড়িয়ে আমরা 25টা সিট করেছি, এবং 125টা। এখানে ভাবা যায় না, ডিএনবি এখন স্টার্ট হয়েছে, বিভিন্ন 4-5টা ডিসিপ্লিন এখানে ডিএনবিও স্টার্ট হয়ে গেছে আইজিএম হসপিটালে। তো সরকার চেষ্টা করছে সব দিক দিয়ে যে স্বাস্থ্য পরিষেবা যেন উন্নতি হয়। আপনারা অলরেডি জেনে গেছেন যে এখানে ডেন্টাল কলেজের একটা বহুদিনের একটা, বিশেষ করে ডেন্টাল সার্জনদের পক্ষ থেকে আমি নিজেও এই দাবি আমি রেখেছিলাম, অনেকবার বলেছিলাম। তো সেটাও আমি ঘোষণা দিয়েছিলাম যে ডেন্টাল কলেজ ত্রিপুরাতে হবে, এবং তার জন্য প্রয়োজনীয় যা যা দরকার আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি। জায়গাও আমি ঠিক করে ফেলেছি কোথায় হবে, সেই জায়গার সমস্ত কাগজপত্র দিয়ে আমি গত পরশুদিন সেটাও পাঠিয়ে দিয়েছি। এবং ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতির সাথে, প্রেসিডেন্টের সাথে আমি কথা বলেছি। ইউনিয়ন হেলথ মিনিস্টারের যে আধিকারিকরা আছে তারাও আমাকে ফোন করেছিল, আমাদের সাথে আমি কথা বলেছি। এবং অতি সত্বর আশা করি এই ডেন্টাল কলেজ এখানে শুরু হয়ে যাবে। আর আমাদের একটা কমিটমেন্ট ছিল যে এডিসি এলাকায় মেডিকেল কলেজ আমরা করবো। এডিসি এলাকা আমবাসার মধ্যে আমি সেদিনও গিয়েছিলাম, সেখানে আমবাসা ডিস্ট্রিক্ট হসপিটালে নতুন বিল্ডিং এর
উদ্ঘাটন অনুষ্ঠানে, সেখানে আমি খবরাখবর গিয়ে দেখলাম জায়গা অলরেডি ইয়ারমার্ক হয়ে গেছে। তো সেখানে একটা মেডিকেল কলেজ করার আমরা অতি সত্তরই সেটারও কাজ স্টার্ট করার চেষ্টা করব। আর যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছিলেন যে সমস্ত স্টেটে একটা করে এইমস উনি চান যে এস্টাবলিশ হোক। তো সেই সুবাদে আমি কথা বলেছি এবং এটাও আমি বলেছি যে যদি এইমস নাও হয়, এইমস এর স্টাইলে, কারণ এইমস করতে গেলে যে তার প্যারামিটার দরকার সেটা ফুলফিল করা ভেরি ডিফিকাল্ট। তো সেইভাবে আমরা চিন্তা করছি অ্যাটলিস্ট ডিগ্রি বা রিমসের মতো এখানে যদি করা যায় তাহলে স্বাস্থ্যের মান তার অনেক বেড়ে যাবে। যেটাই হোক এই ধরনের আমরা একটা চেষ্টা, এবং সেটাও ইউনিয়ন হেলথ মিনিস্টার মনসুর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, মনসুরজির সাথে। তো আমরা চেষ্টা করছি যে সবচেয়ে স্বাস্থ্যের জন্য যেন বাইরে, দেখুন স্বাস্থ্যের বলে আমিও যখন আমার যখন টেন্ডার রিলিজ রাপচার করেছিল ব্যাডমিন্টন খেলতে ফাইনালে, আই ওয়াজ উইনিং দ্য ম্যাচ, ছেড়ে গেছে। তারপরেও অনেকে বলছে চলে যাও কলকাতায়, কিন্তু আমি তো এখানেই অপারেশন করেছি, এখানে ভালোই হয়েছি, এরপর আমি খেলেছি। তো আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আগরতলার লোক এখানে ডাক্তারবাবুরা ভালো পারবে না, কলকাতায় যেতে হবে। এরকম অনেক লোককে আমি দেখেছি যে একটা বয়েলকে ট্রিটমেন্ট করবে, জাস্ট ইনসিজন দেবে, ইনসিজন যিনি আইএনডি করবে তার জন্য কলকাতায় যায়। এটা নর্মাল একটা দাঁত এক্সট্রাকশন করবে, সে তার জন্য কলকাতা যায়। এরকম একটা টেন্ডেন্সি এখানে যে ডাক্তারবাবু আছেন, আমি বাইরেও যখন যাই মফস্বলে, সেখানে আমি বলি যে ওখানকার যে এমবিবিএস ডাক্তার আর আগরতলা শহরের যে এমবিবিএস ডাক্তার একই কলেজ থেকে পাস করেছে, তো ওকে রেফার করে কোনো লাভ হবে না, ওখানেই সে ট্রিটমেন্ট করতে পারে। ডাক্তারদের উপর যতক্ষণ ধরে সে বিশ্বাস অর্জন না হবে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। এখানকার লোক কলকাতা যায়, আর কলকাতার লোক সাউথে যায়, আর সাউথের লোক যায় বিদেশে। এরকম একটা অবস্থা থাকে। আর কেউ মারা গেলে ওখানেও মারা যাবে, আর মারা গেলে এখানেও মারা যাবে। তো বিশ্বাসটা অনেক সময় তো রুগী এবং ডাক্তারের যে বিশ্বাস, সেটা আস্থা এবং তার দায়িত্ব কিন্তু রুগীদের যেমন আছে ডাক্তারদেরও আছে। আসে আমাদের কাছে ব্যবহারের তারতম্য অনেক সময় ঘটে, যে কারণে অনেক সময় অস্থিরতার সৃষ্টি হয়। কারণ রেশিও যেহেতু একটা বিরাট ফারাক, সেখানে এত চাপ থাকে, অস্থিরতাটা সেখানে আসে। বিশেষ করে ট্রমা সেন্টার এখন স্টার্ট হয়েছে, তো ইমিডিয়েটলি পেশেন্ট যখন আসে, পেশেন্ট পার্টিও সাথে আসে, তো তাদের মধ্যে এমন একটা অবস্থা থাকে এখনই ট্রিটমেন্ট হবে, এখনই পেশেন্ট ভালো হয়ে যেতে হবে, এখনই রেফার করতে হবে। তো ডক্টর সামটাইমস দে অ্যাক্ট অ্যাজ অ্যাক্টর, নট ডক্টর বাট অ্যাক্টর। ইমিডিয়েটলি দে রেফার দ্য পেশেন্ট টু হায়ার সেন্টার, যে কমসে কম বেঁচে গেল, এত যন্ত্রণা কি দরকার। তো এই ধরনের ডাক্তারবাবুরও যে এক্সপার্টাইজ, তার যে ডেভেলপ করার যে সুবিধাটা ছিল সেটাও কমে যায়। কারণ পোস্টম্যানের কাজের মতো আর কি, পোস্টম্যান এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিটা পাঠিয়ে দেয়, এরকম একটা টেন্ডেন্সি ডেভেলপ করে। ডাক্তারদের এটা অনেকে টেন্ডেন্সি দেখেছি, আবার রুগীদের মধ্যেও যা রেফার যে করেছে সমস্যা হয় না, কিন্তু রেফার করতে করতে অ্যাম্বুলেন্স দিয়ে আস্তে আস্তে দেখা গেল রুগীটা রাস্তায় মারা যায়। কিন্তু সেখানে যদি সে চিকিৎসাটা করতো তাহলে হয়তো সে বেঁচে যেত। আমার মনে আছে আমাদের সাথে এক ডাক্তারবাবু বিশাল করে, সে সাইকিয়াট্রিক ডক্টর ছিলেন, না চেস্টে ডাক্তারবাবু ছিলেন। ওনার একটা হাতের মধ্যে ইনজুরি হয়েছিল, সে বাইরে গেল, এখানে করাবে না চিকিৎসা, এবং সেখানে গিয়ে দেখা গেল ওটির ভিতরে সে এক্সপায়ার করলো, অনেক লেট হয়ে গেছে। তো এটা নিয়ে অনেক কথা হয়েছে, কেন মারা গেল, তো অনেকে বলছেন যে অ্যাম্বুলেন্স থেকে হয়তো এতদিন লেট হয়ে গেছে। তো এমনও হয়েছে যে হয়তো তাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় সে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার এইসব কথা শুনছি আর কি, যে মারা যাওয়ার পরও তাকে ট্রিটমেন্ট লাগানো হয়েছে। পরবর্তী সময়ে বলেছে হার্ট অ্যাটাক হয়েছে, যে আমার ডাক্তারবাবুর যে বিশেষ ছিল তাকে বলছিল। তো এই যদি একদম প্রপার অ্যালাইনমেন্ট লাগে, আমি যদি বাটাও যদি ফিট করতে চাই, অন্তকে জানে তো বেঁচে দেবে।
তো এরকমও দেখা যায় ঘটনা আছে, বাইরে গেলে ট্রিটমেন্ট হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেটাও কিন্তু ঠিক না। তো ব্যবহার একটা বিরাট বিষয়, ইরিটেট না হওয়া। পেশেন্ট তো তার সমস্যা নিয়ে আসে, কিন্তু আমরা যারা ডাক্তারবাবুরা আছে আমরা মানুষের সাথে যেন ভালো ব্যবহার করি। আর ভালো ব্যবহারে কিন্তু আর্থিক রুগী ঠিক হয়ে যায়। অন্ততপক্ষে ওই ডাক্তারবাবু সম্পর্কে বাইরে গিয়ে বলবে না যে চিকিৎসা ঠিক হয়নি, কিন্তু চিকিৎসা ঠিক হয়েছে, ব্যবহার খারাপ করলাম, এই ডাক্তার মতো বাজে ডাক্তার আর কেউ, এই কথাটা। তো আমরা এক সময় আউট অফ দ্য মাইন্ড চলি, উই ডু নট স্টে ইন আওয়ার মাইন্ড। তো মাঝে মাঝে সমস্যা হয়। তো সমস্যা কিভাবে নিরসন হবে সেটা আজকের এই ডোনেট ব্লাড এন্ড সেভ লাইফ যে স্লোগান, রক্তদানের অদ্ভুত একটা বিষয়, ইউনিটি ডাইভার্সিটির মেন্টালিটি। ইংল্যান্ডের লোক ত্রিপুরার লোককে যদি ব্লাড দেয় এতে কোনো সমস্যা নেই, আর ত্রিপুরার লোক যদি ইংল্যান্ডে গিয়ে ব্লাড দেয় বা আমেরিকা থেকে, তারও কিন্তু সমস্যা নেই, কোনো তারতম্য নেই। মহিলাদের রক্ত একরকম হবে, পুরুষদের রক্ত আরেক রকম হবে, তো লিঙ্গ দিয়েও কিন্তু তাকে বৈষম্য করা যায়। মুসলিমদের একরকম হবে, বুদ্ধিস্টদের একরকম হবে, হিন্দুদের আরেক রকম হবে, সেটাও না, রক্ত রক্তই। এ দিয়ে আমি সবসময় বলি রক্তের কোনো ধর্ম হয় না, জাত হয় না, পাপ হয় না। তো অদ্ভুত আমাদের মানে প্রকৃতি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা সবাই এক। এই কথাটা মাথায় রেখে আমরা মাঝে মাঝে যখন আউট অফ দ্য ট্র্যাক চলি তখন বুঝতে হয় উই আর অল হিউম্যান বিং, এবং আমরা একজন আরেকজনের জন্য, সেটা রক্তদানের, এর জন্য বলে রক্তদান মহৎদান। তো আজকের এই যে ব্লাড ডোনেশন শিবির এখানে করা হয়েছে, আমি আবার ডক্টর স্যারকে ধন্যবাদ দিয়ে আমার এই চারটি কথা এখানে রাখলাম। এখানে ডক্টর সুশান্ত রায় বলেছেন আজকে স্লোগান হচ্ছে ডোনেট ব্লাড সেভ লাইফ। আমরা সবসময় এটা জানি যে রক্তদান থেকে ব্যক্তির মহৎদান আর কিছুই হতে পারে না, এবং এই রক্তদানের জন্য যার না আমাদের সবসময় মনে রাখতে হবে সে হচ্ছে ভিয়েনার ডাক্তার, ভিয়েনার বৈজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টাইন। ওনার কথা সবসময় স্মরণ করতে হয়, তবে আজকে আমরা বেঁচে আছি এবং রক্তের প্রয়োজনে রক্ত দিতে পারি। আমরা অনেক দান, বস্ত্রদান থেকে শুরু করে বিদ্যা দানও হয়, আশ্রয় দানও হয়, আজকাল কিডনি দানও হয়, লিভার দান হয়, চক্ষু দান হয়, সব দানই হয়, কিন্তু রক্তদানের উপরে কোনো দান হয় না। এই মহতি যে উদ্যোগ আজকের এই ডক্টর সেল এখানে এই কাজটা এখানে করছেন, এবং ডক্টর সেল শুধু রক্তদানেই শুধু সীমাবদ্ধ থাকে না। সারা বছর আমরা দেখেছি কোভিড যে সময়ে, যখন কোভিডের পিক লেভেলে ছিল, তখনও ওনারা যেভাবে মানুষের সাহায্য করার জন্য, ওনাদের এই করোনা ভাইরাস থেকে বাঁচতে সাহায্য করার জন্য অনেক ফিলোথেরাপি ওয়ার্ক করা হয়েছে। আমি ওনাদের এই ধরনের কর্মকাণ্ডে অবশ্যই প্রশংসা করছি, এবং ডক্টর সেলের যেসব কাজ ওনারা বিভিন্ন জায়গায়, শুধু আগরতলায় সীমাবদ্ধ না, বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন ক্যাম্প, বিভিন্ন ডিসিপ্লিনের ওনারা করেছেন। আমাদের সরকার থেকে ওনাদেরকে আমরা চেষ্টা করি সাহায্য করার, যেখানে যা প্রয়োজন, এবং আগামী দিনে আমরা করব। ত্রিপুরাতে রক্তদান, আমি এই কথা বলতে পারি যে অন্যান্য প্রদেশের তুলনায় এখানে রক্তদানের যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসে সেটা অতুলনীয়। এবং আজকে শুধু এটা
দুইটা বিষয় না, সবসময় বিভিন্ন, শুধু ডক্টর সাহেবই করছেন না, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও এবং অন্যান্য যারা আমাদের ডক্টর অন্যান্য সংগঠন আছে তারাও কিন্তু এই কাজে সবাই চলে আসে। এবং রক্ত স্বল্পতার কারণে যাতে সমস্যা না হয় এই কারণে মানুষের তরে এই বিষয়টা মাথায় থেকে মানুষ সবাই উদ্বুদ্ধ হয়ে এই রক্তদান যোগদান করে। এবং এই রক্তদান শিবিরে যারা আজকে রক্তদান এখানে করছেন বেশিরভাগই আমি শুনলাম যে ডাক্তারবাবুরাই রক্তদান করছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং যারা এই রক্তদানকে সাফল্য করার জন্য এখানে ব্লাড ব্যাংকের যারা এখানে উপস্থিত আছেন তাদের মনে ধন্যবাদ। প্রতিনিয়ত ওনারা ব্লাড ব্যাংকের ওরা কাজ করেন, সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার সবাই জানে ধন্যবাদ। আমরা ত্রিপুরা সরকার স্বাস্থ্য দপ্তর থেকে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের পরিষেবা যেন সাধারণ মানুষের কাছে দেওয়া যায় এবং পিএসসি গুলোকে আরো উন্নতিকরণেরও আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন ওয়েলনেস সেন্টার, আমরা যত পিএসসি আছে আমরা ডিসিও দিয়েছি, সমস্ত পিএসসি গুলোকে আমরা ওয়েলনেস সেন্টারে আমরা পরিবর্তন করি। जिएरक इन्सुरेन्स खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहामके सावै माइया बर' थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहामको बिदि मानो एबा जरा गोरै हाबा नगरगो थां लासो खलायनानै बर'नि बागै बेलेनो गाहाम कक्तुमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पावनो नगो तंतै तुइनो हाबा नगरगो तंतै तुइनो एबा जेफुरो स्राबसा जरा मानो जरा कारिउनो इन्सुरेन्स खलाय माननाय ते रां खातिमुनि कक बिदि नावि माननाय दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबो कायसा हापांबाय गसिबिनो हाजाक इन्सुरेन्स कंपनी अरजतो मालखुं एबा कार मोटरसाइकेल सागदुक एबा हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट अंगमा रंगनि इन्सुरेन्स खलाय मानाय आसक सिमिया कताल खलायै जुदा जुदा स्कीम ताबुक तुबजागै दंगो दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबरं अंखा किसान विकास पत्र monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme अब्रनो कारिबो तंगो डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाक्तै PLI पोस्टल लाइफ इंश्योरेंस RPLI रूरल पोस्टल लाइफ इंश्योरेंस RD मनी डिपोजिट स्कीम मंथली इंटरेस्ट स्कीम आकरक जेरक ताबुकबो अबति हायरक इन्सुरेन्स एबा रां खातिमुरक खलायमाया खन बर'नि बागै दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड बाय गोरोंगै मानो तेबो गाहामके सिनायनि बागै गोरोंदि निकुमा दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड ए गव ऑफ इंडिया अंडरटेकिंग नयनतारा देबबर्मा एजेंट कोड AG00114965 सुपारी बागान कृष्णनगर अगरतला वेस्ट त्रिपुरा पिन 799001 ककदो नंबर 85751002/8258037592 ईमेल deborma9antara@gmail.com जेरंनि नांगौमोन इन्सुरेन्स ताबो खलाजाया खन तंखो बरक दाय दाक्ति खलायै अनिको माव गोरोंगै मानो तामनि होनबा बुफ्रो तामरो पातु थांके पुसिया लांमानि मुसा थिति करै हानिबाय जरा तंसेनि बाथानि सागदुनि सिमि मालखुं मोटरसाइकेल आकरनि इन्सुरेन्स तै रां खाति मुनि सामुं फलगै थिनांनो गोसों कवार खायानि वासलाय दंगो बरक दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड बाय गोरोंगै इन्सुरेन्स तै रां खाति मुनि कक बिदि नावि मानो बेलायनो गाहाम कक्तुमा जोंद्रकनि बागै दुबि फायगा गाहाम रोंस्रोंनायनि बागै क्वालिटी एडुकेशन मारनि बागै फादाराव थाना नांलिया हाक्साराव थाना नांलिया गानावनो मानदै कायरै काबिबो
dor bosko rungnogo norok joto poriwi manchinai rungnok bilainok gaham record khlaijak amjomoni ingkhari hayake result mamnao nokha bilainok gaham record 2019-20 bisibo madhyamik amjomung rithani 100% pass ngbaika joto 2021 bisibo madhyamik amjomungo khorok neichar rungsrimnai amjomung tibani aboni bisingo khorok sini 90% khorok siba 80% khorok dok 70% manha abo hakino 2022 BC eba takrai bisibo madhyamik amjomungo asukmani khorok thamtisa rungsrimnai aboni bisingo first division manka khorok si second division manka khorok neisi third division manka khorok sa abo hakino puila batch kojok madhyamiko khorok siburi amjomung rithani first division manka khorok nei second division manka khorok sisa tei supplementary bo tongo khorok sa rungnogo porinani shep sibiya thungnani bagai football dekhe shoton laibani rojamung mosamung bufang wafang kaimani sabong rokbo khlaijago asuk simiya tabuk ketal admission class 11 ni bagai tabuk admission bo choliwi tongo dakri no haibedi tarok admission nahari panana ketal recruitment botlang jabi tongo teacher ni te abo bondarok riwi manai asuk simiya gaham rungni bagai rungnok ni phasing tei study tour bo langjagi tongo Gwanadisha bukhaste amsani shalchibai Gwanadisha ADC birjotini koktishal fongdamsta haitama jorawa jipramothni convention khlaijaka Japan para SB rungnogo Gwanadisha bukhaste amsani shalchibai Gwanadisha ADC birjotini koktishal fongdamsta haitama jora jipramothni convention khlaijaka Japan para SB rungnogo aro majeka Gwanadisha jipramothni kasko mojdom ram riang ত্রিপুরামথনি আদং সরজয় ত্রিপুরা প্রদীপ ত্রিপুরা আকর্ষণ প্রথমেই আমরা সাংবাদিক বন্ধুদেরকে জানাই অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমাদের এখানে জাপান পাড়া 44-22 যে সেন্টার আমাদের ত্রিপুরামথা ডাকি আমরা সামনে আমাদের যে ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মসূচি আমরা এখানে অংশগ্রহণ করছি এবং আমাদের বুথ কমিটির গঠনমূলকভাবে আগামী দিনে যে সামনে আমাদেরকে নির্বাচনে সামনে রেখে আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার প্রশ্নে আমরা আজকে এখানে জমায়েত এই অনুষ্ঠান আমাদের সবার মধ্যে দিয়ে আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের কর্মসূচিকে আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে এখানে সভা হয়েছি এটাই বলবো আগামী দিনে আমরা আজকে শুধু এখানে জাপান পাড়া নয় প্রত্যেকটি ভিলেজের মধ্যে এই 44 রাইমাবিলি এলাকায় আমাদের এখানে 19টি বিসিসির মধ্যে আমরা প্রত্যেকটি বিসিতে গাঁও সভাতে আমাদের বুথ কমিটি গঠন করা হচ্ছে এবং আমাদের যে কর্মসূচি নির্বাচনকে সামনে রেখে এটা জারি রাখছে এটা আশাবাদী আমরা আগামী দিনে যে নির্বাচন হলে আমাদের নির্বাচন আমাদের বিজয় হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস 90% এটা আমাদের বিশ্বাস আছে এই আমাদের এখানে শেষ করছি নমস্কার কৈলাসনী শ্রীরামপুর হামসা ইয়তংমার স্বামী বিবেকানন্দ হনগ মন্ত্রী সান্ত্বনা চাকমা মানসানি বিসিংতে বিজেপি জন্ডিপুর বুড়ি মোর্চানি সালসানি সংবোধনতে কক্সবাজার কৈলাসহর শ্রীরামপুর আমসাইনি স্বামী বিবেকানন্দ হলনগ চন্দিপুর বিজেপি মহিলা মোর্চানি খাক্তি কাইসা কক মালাইমা পান্ডা সংগাজাখা Akok malema pandangbo phaimanja phaika mantri santan sakma bonokari bo phaimanja phaika Sondipur Mohila Morsani Adongjuk Silu Depnat Sondipur Panchayat Samiti Chairperson Lucky Palno Khobitai BJP ni Kolokoto Kubona Tangro Akok malai pandangbo kok sabjaka phaini 2023 bisibo chongmaribo bahake BJP botolno kaplai khanai tai botolno bahaka rakanai abrongotei koklam salaikani saka BJP Mohila Morsani tangkhongjak মূলত আমাদের চণ্ডীপুর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে আজকে শ্রীরামপুর বিবেকানন্দ হলে আমাদের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্যটা কি বা উদ্দেশ্যটা কি? আজকের বৈঠকের মূল লক্ষ্য হলো এখানে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং আগামী 23 নির্বাচনে আমরা কিভাবে আমাদের প্রতিটি বুথকে শক্তিশালী করব। 23 নির্বাচনে আমরা এখানে একজন এমএলএ আমরা
আমরা জিতিয়ে দিব, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আমাদের উদ্দেশ্য আমরা সফল করব, এটাই আমাদের লক্ষ্য। বিভিন্ন বুথ থেকে বুথ প্রেসিডেন্টগণ, বিভিন্ন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রতিনিধিগণ এসেছেন, ওনাদের সহযোগিতায় আজকে আমাদের এই কার্যকারিণী বৈঠক। Dini Kokishro recycle and reuse of home garbage and plastic তে ফুলমু পানা সংজাকা আমবশ পুরো পরিষদ বাই খবজা সাবসুতরা ক্লাইনে সেবকতে জুদা জুদা রেংনংনি রেংসেনের লগিতে Dini Kokishro recycle and reuse of home garbage and plastic তে ফুলমু পানা সংজাকা আমবশ পুরো পরিষদ বাই খবজা সাবসুতরা ক্লাইনে সেবকতে জুদা জুদা রেংনংনি রেংসেনের লগিতে আসলো বাইকে মানে হামিরংনো তেইশা হাইনো হয় জুদা জুদা সামগতে পরিমাণ আবু আমরা যারা সাফাই কর্মী আছে তাদের হাইজিনটা আমাদের দেখা উচিত। তাদের যে কাজ আমি মনে করি একটা শিক্ষকের থেকেও কম না, কারণ স্বাস্থ্যই আমাদের সম্পদ। এবং ওনারা এইভাবে আমাদের আমবাসাকে 15টি ওয়ার্ড থেকে শুরু করে বাজার যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি চাই সরকার তাদের দিকে নজর দিক, তাদের বেতনের দিকে নজর দিক, তাদের পরিবার, তাদের ছেলেমেয়ের শিক্ষার দিকে নজর দিক, এবং তারা যেন প্লাস্টিকগুলিকে না পুড়ে না ফেলে দিয়ে কোনো জায়গায় সেটা আবার রিসাইকেল করে বিভিন্ন ডেকোরেটিভ কাজ, কোনো সাজানোর কাজ, বা আবার বাড়ি ঘরে কোনো কাপড় চোপড় রাখার কাজ, বাড়ি ঘরে বিভিন্ন জিনিস সাজানোর কাজে বা রাখার কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে। ছাত্রছাত্রীরা যারা আছে প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের মগ, ভাঙা মগ, প্লাস্টিকের চেয়ার যাতে মানে কি আবার ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে, এবং বাড়ি ঘরে যে আবর্জনা আমরা ফেলি, প্রত্যেকের বাড়িতে কিন্তু আবর্জনা এবং প্লাস্টিক ফেলি, এই আবর্জনাগুলি দিয়ে যেন আমরা সার উৎপন্ন করতে পারি। এই উপলক্ষে প্লাস্টিকের মানে পুনর্ব্যবহার, ভালো করে ব্যবহার, যেটা পরিবেশ দূষণ হবে না, আমরা জৈব বৈচিত্র্যকে ধরে রাখবো। আর আমাদের যে আবর্জনা বাড়িতে ঘরে থাকবে সেটা দিয়ে সার উৎপন্ন করে আমরা বাড়িতে ফুলের বাগান এবং বাড়িতে সবজি উৎপন্ন করে স্বনির্ভরশীল হয়ে উঠবো, এই লক্ষ্যে আমার এই অনুষ্ঠান। सबके साथ सबके विकास स्लोगान रिजर्व ऑफिया व शामों का हमके क्लाइजर में नौजा सबके साथ सबका विकास सबका विश्वास और स्लोगान ते सेंट्रल बीजेपी हापां हास्ते हापां लोको हामगारनि सामुं तांगै दंगो हापानि बखाक्ते गोबां मा सेबसाब रुबुइ दंगो ग्रों ग्रों आमजायो हामगारनि सामुं खारिजागै दंगो आबो हाइकेनो सामुं तांगमनि बिसिंतै हास्तेनि गोबां मा हापानि ओंगै सामुं तांनाय रक बारजा नाजारक खामुसुं तै खलाय थानिबो देरा खरावबो नुजागै दंगो सबका साथ सबका विकास सबका विश्वास अब है स्लोगान कितिंगिनो हापां सामुं खरै दंगो फियाबा ओ कक्थाइनो ओ स्लोगान तुयसे कसरै हेलेंसा खलायै खिबे बासियो हापांनि थानि सामुं तांना हनै बाजा नावै दंनाय बाक्सा बारजा नाजारो हासिनि ग्रों ग्रों थायो ताबुनि जरावो नुजांमानि ओंखा लो क्वालिटिनि सामुं ताबु सिमियाना आगेबो खलायजांना आबुनि बागैनो तिप्रसा आमसाइरगो हंगाके लामारो नगरो रिंनगरो तुनि सेब्रो स्नामप्रो सिमि नायथक स्नामप्रो सिमि काहाम तासा तालनै गोबां खलाय तावदक बिसा खनसिगे उइनो बायै बाख्रो बायै कोकसा बायै गुद्रा मुद्रा रक ओंगै थांगो लामा स्नामजाके लामा कोकसावो तुनि सेबजाके तुइ मोथाकजागै थांगो रिंनक तांजाके रिंनक कुवागै थांगो तीन कुवागै थांगो तीन काकसाय थांगो अबे गोबां मा तिपासा आमसायो हामकारिनि बागै सामुं तांजाक फानो जरकलक दंगै मैया हाने बागैनो गामि आमसायो हंगाके हामकारिनि मोखां आयुलगै दंगै मैया ताबुनि जरावो कक्तमानि बिसिंतै आवायमुनि बिसिंतै नुजांमानि बागैसे बोसो गाहामखौ तांजाक बोसो गाहामखौ स्नामजाक लो क्वालिटि दा हाई क्वालिटि दा आबो केमेरावो खबजगै फायो अबहायनो मांगपुलि कासाय फायजावका लो क्वालिटिनि सामुं खलायजांमानि मांगपुलि अपातिमुं पातिखा खय हांकर तेलेमुरा साब डिविजन बे खबजा काकरासरा बाहादुर गामिवो PWD हाबनकनि बखाक्तै सामुं तांजांमानि बेलाखिनो लो क्वालिटि खलायै बक्स कालबारनि सामुं खलायजागै दंगो अपातिमाना तयै अ मांगपुलि नुजांमाना तयै नायकलना बारजा मानजाक अजय देबरमा वाइरे वाइ हेडमिस्ट्री मोहम्मद राजासनो शेखनो साका इस्टिमेटो जे सुजाक दंमानि आबो हाइकेनो सामुख्लादि हनै फियाबा अ कक सामुने यागोलनो अदागि मुंनो खनावैनो सामुने बारजा मानजा कन्ट्राक्टर साका
Oba haikete waisha dagi murka hangke o samungno naikolani bagete barja rajagla khnai. Oba haino khu khenka takok ojede burma. Yagolo o box kalbato snamnai head mystery Muhammad Raja Sheikh no sumani yagolo bebak pati mani bebak low quality da high quality da bahike tangjak bahike snamjak tok thung poprai shoi khna ruma shoi pati matamu nainedi chini mangpiliwo. Lamsago Srangsadi TV channel naitanai khapani ta khotai bukhoksona angrok nei ojide burma chini channel habano ke bukhatte haino hai krungsa thayo hai krungjak khapani ta khotai bukhoksong krung thayo low quality samong khlaijak bani sarkar sao hapang sao sobki sat sobki bikas shesto tripura sarnai o hasteno phia ba sarkar saite ui tongu sarkar samong ri ui tongu सबके साथ सबकी विकास के द्वारा यहाँ पे सरकार जिस सबके साथ सबकी विकास प्रयास में यहाँ पे काम कर रहा है, काम भी हो रहा है। इसलिए मैं हमारे चरण के माध्यम से इस स्टेट गवर्नमेंट को धन्यवाद देना चाहता हूँ और धन्यवाद भी देता हूँ। सबसे पहले आपका नाम बताइए। मोहम्मद राजा शेख। कहाँ रहने वाला? वेस्ट बंगाल का। यहाँ पे कितना साल हुआ त्रिपुरा में आया हुआ आप इसका मतलब इसी काम के सिलसिले में? ये त्रिपुरा स्टेट में हम आया था मान लीजिए 15 साल से। 15 साल से मतलब आप ऐसे ही काम ही कर रहे हैं? इसी काम कर रहे हैं। और त्रिपुरा के बाहर में तो काम किया होगा? हाँ किया था। मतलब इस काम के बारे में बिल्कुल आप एक्सपीरियंस है? हाँ जानकारी है इसलिए तो कर रहे हैं। हाँ धन्यवाद आपको। और ये बताइए इस सब काम करने से यहाँ का जो वस्तु या तो चिप्स होता है, चिप्स वगैरह स्टोन वगैरह का सीमेंट वगैरह सब तो कितना साइज होना चाहिए यहाँ पे? ऐसे तो 1 इंची से है तो माल तो भागने के लिए तो ये होता है मतलब 1 इंची से 1.5 इंची हो सकता है? होता है मतलब वो हो जाएगा? हो जाएगा वो मान लीजिए मशीन का चीज होता है, नहीं तो मेन हाल ही नहीं। ठीक है। और उसी तरीके से यहाँ पे काम हुआ ना? करता है उसी तरीके से काम हुआ सब कुछ मतलब ठीक ठाक है यहाँ पे? ठीक ठाक तो है मतलब कोई ऐसा गलत तरीका नहीं हुआ यहाँ पे? गलत आदमी लोग कुछ बोलता है जी कि रॉड क्या बोला है बिना रॉड से काम होता है, लेकिन हम लोग तो बोलता है जी ड्राइंग में रॉड नहीं है तो और कोई प्रॉब्लम है क्या? तो इस मतलब इस काम का ड्राइंग जो है इसमें बिना रॉड में काम करने के लिए लिखा हुआ है, ड्राइंग में रॉड नहीं है। ठीक है छोड़ो उसको छोड़ो। अभी यहाँ पे जो आप काम कर रहा है और 1 या तो 1.5 इंची यहाँ साइज के साथ यहाँ पे ढलाई करना पड़ता है ना कंक्रीट, तो आप दिखा सकते हैं हम लोगों को सब एक ही साइज है मतलब 1.5 इंच से? कोई है तो दिखाई देता है जी कि 1 इंच से थोड़ा बड़ा है, कोई 1 इंच से कोई भी तो छोटा हो जाता है। अच्छा मशीन में और एक बात है, और यहाँ पे ढलाई करने से पहले उसको साफ सफाई करने का जरूरी है नहीं? बोर्ड को जी नहीं, यहाँ पे जो ढलाई हुआ है जो आप लोग माल यहाँ पे मिलावट करता है ना ढलाई के लिए, जो यहाँ पे कंक्रीट है उसको साफ सफाई करना चाहिए ना? हाँ सफाई करना चाहिए। क्या मैला माटी है तो उसको तो बाहर फेंकना पड़ेगा। नहीं आपने ऐसा किया? मतलब हम लोग जिस दिन पहले काम स्टार्ट किया ना, नहीं आपने ऐसा किया ना नहीं किया? हाँ या तो ना जवाब दीजिए। किया पहले किया हम। ठीक है चलो आपके माल की जगह में चलो हम चलिए। लेकिन वो जो बारिश हुआ ना, जी हाँ, वो माल ऊपर से बारिश आपने कहा था 1.5 इंची या तो 1 इंची लगभग, ये क्या ये कितना साइज का होगा? ये इधर से 1 इंची हो गया तो इधर से थोड़ा बड़ा है। 1.5 इंची से बड़ा है ना? 1.5 इंची से बड़ा? 1.5 इंची हो गए। 1.5 इंची ठीक है मानता हूँ। ये कितना साइज होगा? ये 2 इंची का होगा। ये 2 इंच होगा? कितना बड़ा? ये 2 इंची का होगा। ठीक है मानता हूँ 2 इंच हुआ। और ये तो हम लोग जब आपने कहा था 15 साल आप इस काम का एक्सपीरियंस है, लेकिन अब जरा नहीं कैमरा की तरफ उसको उठाइए थोड़ा। कितना साइज का होगा ये? ये तो 2 इंच का हो जाएगा। तो क्यों 2 इंच होगा यहाँ पे? देखिए इधर 1-2 ठो माल सिर्फ इस बात नहीं 1-2 तो नहीं रहता यहाँ पे। अच्छा ठीक है मानता हूँ वो मान गया हमको। ये क्या है? ये सही है? आप उठाओ उसको। ये सही है? आप इस तरफ देखिए थोड़ा। ये सही है? नहीं आप 15 साल एक्सपीरियंस है ना आपका, ये सही है? ये तो 1-2 ठो माल तो राविश का। कितना मिलावट है यहाँ पे? आप जो कह रहे हैं यहाँ पे 1-2 तो है, कितना मिलावट है आप बोलिए यहाँ पे। आप बोलिए ना यहाँ पे। इधर चलो थोड़ा, इधर चलो।
तो बैठिए, आराम से बैठिए। इसमें आप बैठिए ना, कितना मिलावट है यहाँ पे, आप भी बताइए। नहीं, इसमें है, लेकिन ये सही क्वालिटी है? नहीं, नहीं है ना। और उसको साफ सफाई करने के लिए आपका सालों ने कहा है, पहले बताइए। चालू तो पहले जो माल आया था वो ठीक था, मतलब बाद में जो माल आया था वो खराब था, वो थोड़ा नहीं ऐसा वाला आया था, मिलावट है ना, थोड़ा सा वो गाड़ी में जानता हूँ, ऐसा वाला आया था ना। सभी तो पूरा नहीं आया था, देखिए वो हमें तो 1 नंबर भी चिप्स था। मैं सब मतलब यहाँ पे लो क्वालिटी नहीं बोल रहा हूँ, यहाँ पे कुछ लो क्वालिटी है, मतलब सही क्वालिटी के साथ मिलावट है, वही बोल रहा हूँ मैं। अब ये तो देखा दिया ना। तो अगर आपका हिसाब से ये लो क्वालिटी और सही क्वालिटी, इसका जो वैलिडिटी है, ये अगर डैमेज हो गया इसके साथ, यहाँ पे जो मिलावट है, इस बॉस कार्बल का हाल क्या होगा, तो बताइए आप। वो तो मिलावट होने से तो थोड़ा कमजोरी होगा। तो सरकार यहाँ के बोला कमजोरी करके, मतलब इस तरह काम करने के लिए? नहीं, सरकार तो ऐसा बात नहीं बोलेगा। अच्छा, ये लो क्वालिटी और सही क्वालिटी जब माल आया था, आपने फोन करके पूछा जो इंजीनियर वाला को, यहाँ पे मतलब ऐसा माल आया है? नहीं, इंजीनियर कल आया था तो बोला जी ये माल बंद कर दो, ये माल। आपका तो भाई यहाँ पे काम ही खत्म हो गया, खोल रहे हैं आप डालाई? नहीं, मतलब काम तो अभी चालू किया है। चालू कहा है, दिखाइए आप। ये तो 2 बोर्ड तो लगाया, 2 बोर्ड लगाया है, ठीक है। यहाँ पे कोई नहीं, हमारा 1 हफ्ता हुआ। 1 हफ्ता हुआ है। खापानी ताखुते बुकुक सं ताबो बिनि खुपिने साइमान खावरो इंजीनियर मिया थानाय सालो फाइये साइकेल आंखाबो माल किफिले होनाय अरबो 4 হইতে 5 গাড়ি ডাম্পিং सेंग्रानो जतो फंनाय फियाबा अरबो 2টা बुट अलरेडी कमप्लीटली खुलगै तंगैबो ताबो बिनि खुपिने ककमान खा माल किफिले होनाय। मतलब लगभग कितना पैसा का यहाँ पे, और 2 नंबर मतलब ये चिप्स यहाँ पे यूज हुआ होगा। मान लीजिए वो चिप्स दिखाई देता है ना, पहले जो आया था सब वैसा था। नहीं, वहाँ जाने की जरूरत नहीं है। यहाँ पे सुनो अंग कोई ना है, यहाँ से लेके वहाँ तक तो डंपिंग है ना माल। यहाँ से वहाँ तक, हाँ, यहाँ से वहाँ तक तो डंपिंग है ना। यहाँ पे जो मिलावट माल है पूरे के पूरे तो वही गया, इसलिए तो यहाँ पे माल नहीं है। ये हमें आए आपको दिखा देगा। हाँ, दिखाइए। ये हमें गाड़ी आता है, चश्मा नीचे चश्मा है, उठाइए। ये माल देखिए, ये गाड़ी का ही माल है। नहीं, ये ना, ये था एक माल जो आया था ना, ये हमें था पहले जो माल आया ना, वो तो इधर देखिए, वहां से माल डंपिंग है, यहाँ पे इतना हाई है, इसका लेवल तक है ना हमारे हाई के बराबर, सही है ना। तो यहाँ का माल तो जितना भी गया, अब बिक्री तो नहीं किया ना उसको, तो वही में तो किया ना। तो मिलावट माल वही पे गया है कि नहीं, ये भले बताइए। तो घोटाला हुआ ना यहाँ पे? वो तो ठीक है, नहीं हुआ है क्या नहीं? तो 1 नंबर 2 नंबर तो सभी आपको बोला था जी, आप दिखाई देता है ना, यही देता। अच्छा, इस काम के द्वारा बाहर में जब काम किया था, इस तरह काम कर सका आप? हम लोग तो ये चिप्स से बाहर में नहीं काम किया था, हम लोग शुद्ध पूरा त्रिपुरा में ऐसा काम किया। ये भांग के थोड़ा ये चीज बना खाने नहीं खा पाने था, होता है बुकुक संग बोता मसा त्रिपुरा वो सिमिनो अब है काम मा खायो फातारो हास्ते वो मा खाया, लेकिन तार माने और वो बहुत काम किया था। सुनताय तो हाइसी को और वो चुंगबाय बक्सा समान डाम्पिंग खाजाक माल 2 नम्बर और वो मिली जाक नर नुगै मान खाना 1 इंची হয়তো 1.5 इंची एभारेज और वो माल माननाय फियाबा और वो नर नायदि ओ नायगरा दि खाफनि ताखर बसा म हंखाय 1 इंची ताय 1.5 इंची हनि सामानि दं अबो हाइकेनो लाई थांनाय 17 बोसोरनि सिमि त्रिपुरा गामि आमसायाव सामुं चलेउ बस कारबां सबै गोबां काम नोंने गेजे फायगोदि anda ko mai desa kha anga macha kha tambu mo kan de nin parle orda ama o gana mo pamitra para acha soito ba sala norok mok samung kha or salo ni bi salni be kha kya jaga ye kha kya chon chon ma sanam la saka je ta yang hada am sa saka je na ji enggak yang pakai dah yang pakai mo yang pakai di और वो हाथ दुल बसुक ईद दुल बसुक सदी उम खा दुल नि ईद दुल का उम हाता वो हाथ नंग खसला उम हा वो हा उम इका अब वो हाकी मिल जाएगा तो ना मो
ini gani masih tinggal. Ati ane hoito sadi, alta sadi. Satu ya. Orang ne malur thang na ble. Satu खगुई तो फल जाए ना ble. फलिया आप जरा गौर से सुनिए। इस स्टेट के माननीय मुख्यमंत्री जी, आपका स्टेट में इस तरह यहाँ पे काम चल रहा है। मैं दावा के साथ कह सकता हूँ, आप यहाँ पे जांच करवाए, यहाँ पे घोटाला मिलेगा आपको। अगर यहाँ पे घोटाला नहीं हुआ तो यहाँ पे इस तरह मिलावट माल यूज नहीं होता। खापांगनि ताकुताय बुकुक्सं कोदाय काम चले पाल्टागो तेप्रासार ने कपाल पाल्टा गया। पाल्टागोनि बागैनो आईपीएफटी बीजेपी सरकार लाई थानाय 2018 विधानसभाओ लोकसंग्राइदा बासा लायै क्षमता फाइलैयै सबकी साथ सबकी विकास कक सामानो सफुङो हापां दुइसा सरकार दुइसा अरावो सरकारनो हामिया आम जनता एकेबा पाब्लिक नि मकलो हामिया खलायै सरकारनो नष्ट खायनायनि परिकल्पना आयु इंजिनियर कन्ट्रेक्टर हेड मिस्त्री सरकारनो खिगलायनायनि परिकल्पना सरकारनि दुष्करै गोरों थायो सरकार अरावो सामग्रि दङ हास्तेवो 18 मरावो गोबां तुइ मेसिन आसुखा आवसिनि मांगले जों फुनुजाक मुंगिया कावनि ब्लॉक नि बिसिंगो गोरों लामो बस कारबा लंगो अबहाय बस कारबा लंगियाखु औरवो तुमुंग नो इधर मतलब बिना रोड में तो यहाँ पे काम किया ना, बिना रोड में रोड तो यहाँ पे है नहीं। ड्राइंग में लिखा है रोड, बिना रोड में काम होगा। ड्राइंग में रोड नहीं है। हाँ ठीक है, चलो इसका द्वारा आप लोग काम किया। रोड भी नहीं है, मिलावट माल है, लो क्वालिटी के साथ यहाँ पे सही क्वालिटी भी मिलावट है, तो ये कितना साल रहेगा? आपका तो 15 साल एक्सपीरियंस है इस काम का, बारे बताइए आप। रोड के बारे में बोलता है कि वो हम इंजीनियर लोग को पूछा था तो हम लोग को नहीं उसको छोड़ो, ड्राइंग में जो नहीं है नो नहीं है, वो अपने पैसा से अपने पॉकेट से नहीं देगा, कोई नहीं देगा, जो गाइडलाइन है वही करेगा। लेकिन आप ये बोलिए रोड नहीं है एक तरफ, दूसरी तरफ मिलावट माल है, कितना साल रहेगा ये? ये तो ड्राइंग में नहीं है, जानता हूँ ड्राइंग में नहीं है, वो आप लोग का गलती नहीं है, इंजीनियर का गलती नहीं है, ये सिस्टम ही ऐसा है काम का। तो अगर इधर एक तरफ बिना रोड में काम, दूसरी तरफ मिलावट माल, तीसरी तरफ यहाँ पे राबिश है, तो कितना साल ये मतलब यहाँ पे लास्टिंग होगा ये बस कारबाल? लास्टिंग तो मान लीजिए सभी तो राबिश नहीं आप तो यहाँ पे 15 साल एक्सपीरियंस है ना काम काज का, अंदाजा करके बोलिए कितना साल रहेगा। लेकिन अच्छा इस गाड़ी से मतलब इस बस कारबाल जब फिनिशिंग होगा कितना टन मतलब यहाँ से गाड़ी गुजर जाएगा, कितना टन बारी? यह में तो मान लीजिए आपको 10 टन जा जाएगा। हाँ आराम से जाएगा। अगर 3 साल के बाद ये डैमेज हो गया तो नहीं 3 साल में नहीं होगा, नहीं होगा। ये आप लोग को हम एक मिस्त्री है गारंटी देता है 3-4 साल ये सब कुछ नहीं है इसमें। और कितना एक्सपीरियंस होना चाहिए इसका? मतलब कितना होना चाहिए इसका? इसको तो कम से कम इतना पैसा खर्च करके बनाता है तो कम से कम तो 100 बच्चों तो कम से कम लगाना है। 50 जाएगा, ये 50 साल से जाएगा, 50 साल जाएगा। कभी बोलता है 3 साल जाएगा, कभी बोलता है 3 साल तो आप तो अभी अगर 3 साल का मतलब यहाँ पे पूरा ये 200 साल ये नहीं 200 हम 200 नहीं बोलते, हम तो 200 साल बचेगा ही नहीं, तो हम कैसे बोलेगा कि 200 साल? तो आप आप और 60 साल बचेगा यहाँ पे? यह में नहीं बचेगा, लेकिन हमारा एक हम लोग करते हैं ना, लेकिन एक आइडिया होता है ये काम को 50 साल के 60 साल ये गारंटी होगा जी रहेगा। ठीक है, लास्ट में आप जब आपने काम सीखा है किसी के साथ तो सीखा होगा। हाँ आपने काम करते करते किसी के साथ सीख तो यहाँ पे काम करने के लिए आया, काम सीखा, जिसने आपको काम सिखाया इन्होंने कभी बोला इस तरह मतलब बिना सालनी में राबिश मिलावट करके काम करिए बोल के? नहीं वो नहीं बोला। तो फिर आपको उस गुरु का आप यहाँ पे क्यों बदनाम कर रहे हैं? बदनाम देखिए हम लोग तो बाहर का। अच्छा आपने कभी बोला आपने कभी बोला आप ये जो कॉन्ट्रेक्टर को भाई यहाँ पे तो कॉन्ट्रेक्टर बाबू यहाँ पे तो मतलब साफ सफाई करने के लिए चीज नहीं है, वो ला के दो? नहीं हम ये नहीं, पहले जो अच्छा माल हुआ ठीक है, पहले अच्छा था उसको छोड़ो, वो तो कर दिया। जब मिलावट माल आया जब ये माल आपने मांगा करता है तो कल हम मिलावट माल जब आया आपने मांगा? वो बोला मांगा, हम लोग लाके नहीं दिया ना, आता है बोला जी कि 2-3 दिन से तो काम बंद था बारिश के लिए, बोला जी कि हम अरे काम बंद के छोड़ो, आपका तो काम ही खत्म हो गया यहाँ पे। ठीक है मानता हूँ 3 दिन काम ऑफ था, तो कैसे ये 2 फुट फिनिश हो गया यहाँ पे? नहीं पहले हम लोग तो ये काम 4 दिन में किया था। आप ठीक है, आपके साथ बात करके मेरा
सिर्फ टाइम ही बर्बाद होता है खापंग नहीं ताकुते बुकुक सं आं हाइनो हाइ मा फुनुग्रा नाय म हंकाय सबकी साथ सबकी विकास कक सावै हापां सपुंमानि लुकरगनि थायो गामि आमचायो हिमनानि लामानि सेब्रिमानि फियाबा सबकी साथ सबकी विकास कक थाइनो तुइति खसरि रहनाय रक गाइनो इंजिनियर आयु कन्ट्रेक्टर हेड मिस्त्री बरने पुरा परिकल्पना दङ सरकारनो सारानि ini borong ni guni no pam जनता public सरकारनो हामे न सरकार अरबो complete rang rohor ka samong choli tung phiaba joto jagana gotala manjui toni srang chedi tv channel khapani takhota bukhukchong jeng norok bai kreng kreng thani obo haikena mangli to banai norok nubiman khana ok kapal birman ka geti pra sarangni kapalo pai busuk bo obo hainglanga tongsi bos karban no mongoi pokot supungmani tong thainok ni mongoi pokot supungmani 10 বছর খাইয়া হাপাঙ্গ সেবক চাকরি খাইনে রক আগরতলাও বিল্ডিং টাংলাইমানি বসা দিল্লি পড়িলাইমানি ইন্ডিয়ানে ফাতার হরে লেখাপড়া খলাইলাইমানি বড় মা सोंमुंखा बसि साबनि राङाबो सोंमुंखा बसि बेलाय लासिमा सिजा खापने दाखोथाय बुकुक संग कामि आमसयो अबो हायके सामुं तमनि मानदि तनि हायनो हाय सोंमा बाय करन फिनाय ठीक अ कामिनि ना ताय खरकसा ताखु बाय मालायखा जोंबो कक्तमा थुमन लेंखा दादा करन करन थाइनि अबो हाय 2 नम्बर गतालां लायमोन सयतकै साला बबसक मजबूत क्वालिटी खर कामखा হয়তো বলতে মানে আঙ্কাই তো অরণ্য পেদার বতং হাইবনে পেজা সেটা আনে সিস পাই আইন তো পাই পাতাম খানে বা আংবা বুনি কামলাছে আর আবো বাদে দে নেতা পাদনে বাদি গরে নং অর বব হাই মালনো কসাগরা দি আর বা কনক্রিট 2 নাম্বার তা 1 নাম্বার পারে নামানতা 2 নাম্বার কনক্রিট পানো ও তাই কেসে রাখ যা করে দিবা আচ্ছা অর বো সাইজ অর তো 3 ইঞ্চি বতং 4 ইঞ্চি তং 2 ইঞ্চি তং মিলে বই ফেজাকতাম গাই ঠিক আছে নং ইয়াং ফাইগরি দাদা nung khosala oro je ha nai khosala morong khosala nai gare mora je 2 নাম্বার দিবা আমার যত 2 নাম্বার তা 1 নাম্বার হতে মহে না ngai nung oro 2 নাম্বার ক্যাপসুল মাংখা একদম ক্যাপসুল মাংখা 2 নাম্বার বাং কাকা 2 নাম্বার বাং o kamiti to o je o lama to kabangma lukro hinnai nung mo hinnai যত সে হিমাই তো মহে না কা ngai nung sasa ke kami am se je or leader ma kisa phaine phiri hinnai sabai ka phayana 하여가다. 그다 안에 진짜 잘 매단 진짜 잘 매다 당고 있다. 상타나 난 번호 가냐 안 찾은거 나이냐래. nin bung khadara 안 봉카 어제 버마다. 그러니까 뭐 시멘트 설타 파토요. 발록 사이트로. 그 시멘트 데르타는 뭐 그러니까 액터시로. ektasiribo 그 데르타리 비잖아. 말레로 खाना का माने मैनेजर कतर छोटा अब के तैयारी होला खै अब माले खाना का हंकाई बेतन आकर जंग से मैं यारों नहीं छौ सारा जाता हूं ono no mana wa khai mana tasari hin chirang ta तासरिन छोटा का अब आं सारा अब लगे बेतन तांजा नहीं छौ बा belai hambai darano tini betonno wansu ya boi mojimantu mojimaya dirgo bosor himnani bagoi soitoko khulokmani bagoi sikrijak sini takhu gosoi debormano o thayo tomong soi kok sagai tatal kok saya hengkai bohogo mai punglak bonowo beton riglak pia basini takhu tini soitoko masaka cement thaisa concrete kalse कंक्रीट होता है वो concrete soita cement thaisa balu khai बालक साइटर वो balu saitaribo एक बॉल माने चिमिंग बॉल कैसे देता दरतर ना मानता khanai man khana taglai ekdom poriskar कदमा दरा दरतर रो खाइ रो कमाल कमेने जहा रो हम तो कहता दिसी में कोई थांका हम तो बहेंग ना मालिक खाना का ताम है बेतना कन्ना जगह बला रहता lai thamai 17 bosorni jimino sigri jaglaioi hapango seborok phale mani chini takhuk tini nogo maisana kreitutui orabo naikolani tonijak thani hajira rinai hin sajagoi side manager tonijak thani bini beton mangalak 6 ta sadi piaboti ni chini camera o bo 6 saka belaino hambai dara nono silot 6 kok samaloi chini strangre division bakhaktoi चिनी नामा छले obo haikeino 6 salake hangkai tini kami am sayo obo haya sing mangala khamon tam singamo oroni leader mo thang saikana neta pet warno je phaine pene phasaya na phaya
IPFT BJP dengan pasir saka. Sabe que ahora Congress Chakmaka Congress ini saya arti ansim salai ton. Ya. Bini khoktu dia man kha takho ojene khoktu chakamaga to asugoi je sobki sat sobki bikas kojok sakane kok sakalai sopunga thangtani ok saro siki pasika petwa serana netarok phai nai phiya pu. Jeng phaya sene waidi waitam sawa ka otaku phaya. Tar mane boro soka. Tar mane boro soka. Belai no lasi mansi hasi. Lokorong ni bagai kok sawoi. Lokorong ni bagai kaham khlainai. Obo hai kok remon tini musuk sopai lekha. Mande to nei khapani takhotai bukuk song seng tabuk orne paimani yagolo tini to kokti salia ka ba sande kana office kolaka orni engineer bekringai mangli tugunai. Ang sak pangnar na kogrika nasingai tongde hasi kok. Tara oror je chips ini mokol banyak bobo hino ora. Hamia mau pro dunia mbak. Norok sasaka je okone garang no. Kontraktor apa ya mistri sini mistri rokok ya. Mistri kone na. Namo kami ni bung hai. Bahadur sodar. Bahadur sodar. Bobo hai samung ne bo. Samung to borok ni jeta samung mo rot sara ni chau enggak dalai ringa bo dunia mbak puran orza. Sedang osip lukai berbosong botoman naik dong. একদম খামিয়া সিমেন্ট কম বালু বেশি চিপস গোबां দিকে রেজাল্টটা Oh engineer bung saleman. ইঞ্জিন এবং এমনি কাছে সাজায় করবো না जों दाबो भिडिअ सार चिनि हतन और बिधान सभा एमएलए ना फाइनाय होयनि सार जाते Naipiyako. नायफैयो Amne phone no ba phane ko krangkha. फुन बायद जों सार नायया जों बबो बाय कन्ट्रा बकरि बा एमने काছে खबर রেজাল্ট হিসাবে Phayako. फाया Enka oro to je singno mane duita boot to pai already klokipka. Tabuk tai duita boot nga thang tango. Enka norok obo buskanga bobo hai mane nokol ni mokol ni buskanga nugui tango 2 number. Ini khuktu pepla jak mistri bo sajak. Oro ni tai manager abo kholo jak. Enka abo hai khnabui bo norok oro kam choli nai dikok gamana. borok sawi mani angka bo sokai makhani Tabo tini norok kok cholai nai. Diri kokro kok temo amsunu muli kokro kok temo nanyar bagai cewek itu serang jadi.